ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এলিমেন্টর প্রোতে যেই ডিফল্ট হেডারটা ছিল, সেই হেডারটা আমরা যদি স্কিপ করি তাহলে আমরা বাকি কি অল্টারনেটিভ হেডারের জন্য ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা টুলস দেখেছিলাম যার নাম হচ্ছে এলিমেন্ট কিটস, এবং এটা হচ্ছে এলিমেন্টরের একটা উইজেট এবং এটা সম্পূর্ণ ফ্রি একটা উইজেট। সেইখানে আমরা এলিমেন্টস কিটসের যেই বাই ডিফল্ট হেডারটা ছিল, আই মিন মেনু ছিল, সেটা কিন্তু আমরা দেখেছি এবং একটা অফ ক্যানভাস মেনু দেখেছিলাম। নট লাইক দ্যাট যে এলিমেন্টস কিটসই আপনাকে ইউজ করতে হবে, কারণ আপনি কিন্তু এক এক অ্যাডনে এক এক টাইপের আপনি স্টাইল পাবেন, তাই না? এখন অনেকগুলো অ্যাডন আছে, সো সবগুলো তো আর দেখানো সম্ভব না। আমি আপনাকে একটা দেখিয়ে দিলাম, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, বা আর একটু অ্যানালাইসিস করে বা রিসার্চ করে এই টাইপের যদি আরও কোনো হেডার অন্য কোনো প্লাগইনস বা টুলস বা অ্যাডন যাই বলি না কেন, তারা যদি প্রোভাইড করে থাকে তাহলে আপনারা এগুলোও কিন্তু সেগুলোও কিন্তু আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। প্রসেস ইজ সেম। ওকে, তো আজকের ক্লাসে আমরা দুইটা বিষয় দেখার চেষ্টা করব। আহ, একটা হচ্ছে বুকিং ফর্ম এবং আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটবট ইন ওয়ার্ডপ্রেস। এখন ধরেন এই জিনিসগুলো কি। সাপোজ আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, আমরা লাস্ট ক্লাসে সাপোজ ধরেন আমরা একটা ডেমো ওয়েবসাইটই বানাইছি। এটা নর্মাল একদম ডেমো, জাস্ট টেমপ্লেট সেট আপ করা। সো অলরেডি আপনারা জানেন যে এটা নিশ হচ্ছে ক্লিনিং সার্ভিস, তাই না? হোয়াট এভার যে কোনো সার্ভিস হোক বা যে কোনো যাই হোক না কেন, এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার কাছে 9 থেকে 10টা সার্ভিস আছে এবং সেই সার্ভিসের ক্যাটাগরি হবে 3টা। সাপোজ ধরেন সে তার ওয়েবসাইট থেকে 3টা ক্যাটাগরিতে করে সার্ভিস দেয়, হ্যাঁ, ক্লিনিং সার্ভিস দেয়। সেটা হতে পারে টাইলস ক্লিনিং, আরেকটা ক্যাটাগরি হতে পারে কার্পেট ক্লিনিং, এবং আরেকটা ক্যাটাগরি হতে পারে হোম ক্লিনিং, হ্যাঁ। 3টা ক্যাটাগরি হতে পারে। এখন 3টা ক্যাটাগরির মধ্যে কিন্তু আবার সাব ক্যাটাগরি আছে, তাই না? এখন টাইলসের মধ্যে কিন্তু এখন আমি কিভাবে বোঝাই, আমি তো আর টাইলসের মিস্ত্রি না। তো টাইলসের মধ্যেও কিন্তু ছোট টাইলস আছে, বড় টাইলস আছে, কার্পেটের মধ্যে ছোট কার্পেট আছে, বড় কার্পেট আছে, কার্পেটের বিভিন্ন ভ্যারিয়েশন আছে। তারপরে হচ্ছে হোম ক্লিনিংয়ের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ডেকোরেশন ক্লিনিং আছে, বা হোমের ফার্নিচার ক্লিনিং, বা বিভিন্ন ধরনের ক্লিনিং। যাই হোক, আপনারা এতটুকু বুঝে নেন, কারণ হচ্ছে আমি তার প্লাম্বিং নিশের উপরে বিজনেস করি না, আমার এটা নিয়ে আইডিয়া খুব কম। সাপোজ ধরেন কয়েকটা ক্যাটাগরিতে সে কয়েকটা সার্ভিস দেয়, হ্যাঁ। এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে তুমি আমার ওয়েবসাইটে এমন একটা ফাংশন তৈরি করে দাও যাতে করে কাস্টমার আমার সাথে সরাসরি যোগাযোগ করার পাশাপাশি একটা বুকিং করতে পারে, হ্যাঁ, এবং বুকিং করার সাথে সাথে কাস্টমার যেন আমাকে পে করতে পারে, মানে পেমেন্ট করতে পারে, টাকা দিতে পারে। সো সেরকম একটা সিস্টেম করে দাও যাতে করে সেখানে কিছু ডেটের অপশন থাকবে, মানে কবে কাস্টমার অ্যাপয়েন্টমেন্টটি চাচ্ছে বা কবে তার সার্ভিসটি দরকার হবে, তারপরে তার লোকেশন দিতে পারবে, তারপরে সে টাকা পে করতে পারবে, তারপরে একটা বুকিং যাবে আমাদের ওয়েবসাইটের ওনারের কাছে, এবং ওয়েবসাইট ওনার যখন দেখবে যে আমি টাকা পাইছি, আমার ওই ডেটে একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং সেই ডেটে আমাকে যেতে হবে, তাহলে সে এখান থেকে লোক পাঠিয়ে দিয়ে কাজগুলো করবে। সো এই টাইপের প্রসেস আর কি। সো এগুলোকে আমরা বলে থাকি বুকিং ফর্ম। তো আমরা এটাই দেখবো যে এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ক্যাটাগরির উপরে কিভাবে একটা বুকিং ফর্ম বানাইতে পারি, এবং এরপরে যদি সময় থাকে তাহলে আমরা দেখবো যে এই ওয়েবসাইটের মাধ্যমেই কিভাবে এই যে ধরেন এই যে এই ওয়েবসাইটের এই যে এখানে একটা স্পেসে আমরা একটা হোয়াটসঅ্যাপের আইকন রাখবো, এবং সেইখানে ক্লিক করার সাথে সাথে যেন ওয়েবসাইটের ওনার বা যে নাম্বারই হোক না কেন সেই নাম্বারে রিডাইরেক্ট হয়ে সেই চ্যাট করার ইনবক্সে নিয়ে যায়, হ্যাঁ। এই দুইটা জিনিস আমরা আজকে কভার করার চেষ্টা করব। ওকে, তো আমরা ফার্স্টে ড্যাশবোর্ডে যাই। এর জন্য আমরা একটা টুলস ইউজ করব। আমি রিসেন্টলি একটা টুলস দেখছি, অনেকগুলো টুলসের মাধ্যমে করা যায়। ক্রোকো ব্লক রয়েছে, যদিও ওটা একটু অ্যাডভান্স টাইপের। তারপরে হচ্ছে কি বলে, বুকলি রয়েছে, বুকিং প্রেস রয়েছে। তো আজকে আমরা বুকিং প্রেস দিয়ে একটা বুকিং ফর্ম বানানো শিখবো, যার মাধ্যমে পেমেন্টও কালেক্ট করা যায়। এখন আমরা প্লাগইনে গেছি, আমি আরেকবার দেখা দিচ্ছি। আমরা যদি পেজে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট 5টা পেজ রয়েছে, যেই পেজের মধ্যে আমরা টেমপ্লেট সেট আপ করেছিলাম। এখন আমরা প্লাগইনসে গিয়ে আমরা এখানে সার্চ করব বুকিং প্রেস। এখন সার্চ, এটার কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন আছে, আমরা ফ্রি ভার্সন দিয়ে ট্রাই করব। আমরা বানান মেবি ভুল করেছি। এই যে মধ্যে কোনো গ্যাপ দেওয়া যাবে না, বুকিং প্রেস। তো এখানে দেখা যাচ্ছে 10,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, লাস্ট আপডেট 1 উইক অ্যাগো,
কম্পিটিবল উইথ ইয়োর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, এই জিনিসগুলো চেক করে নেবেন, কারণ অনেকগুলো হচ্ছে আপনার কম্পিটিবল হয়ে হয় না, ওইগুলো আমি রিকমেন্ড করবো না যে আপনি সেই টুলসগুলো ইউজ করেন। মোটামুটি ভালোই রিভিউ রয়েছে, তো আমরা এই টুলসটা ইউজ করব। তো আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, ইনস্টলে দিতে হবে, আপনারা তো জানেনই এটা। ওকে, ইনস্টল দেওয়ার পরে আমরা এখানে অ্যাক্টিভ করব। এখন অ্যাক্টিভ করার পর আমরা যদি এখানে পেজ থেকে একটু রিলোড করি, দেখেন আমার কিন্তু এখানে 5টা পেজ ছিল, এখন কিন্তু আমার এখানে 11টা পেজ হয়েছে, তার মানে আমার এখানে 6টা পেজ বাড়তি যোগ হয়েছে। এটা কিন্তু আমার কোনো কিছুই করতে হয় নাই, বাই ডিফল্ট আমি যখন প্লাগইনটা অ্যাক্টিভ করেছি, এই অ্যাক্টিভ করার সাথে সাথে এই প্লাগইনের যতগুলো রিকোয়ার্ড পেজ রয়েছে সেই পেজগুলো কিন্তু এখানে এসে গেছে। সাপোজ ধরেন এখানে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলের একটা পেজ তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে চায় তাহলে কি হবে। তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন কনফার্মেশন, মানে হচ্ছে কি টেক্সট বা কি লেখা বা কি পেজ দেখতে পারবে যখন সে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করা হবে। তারপরে হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে মেবি সেই সার্ভিসগুলো লিস্টিং করা থাকে। তারপরে হচ্ছে ক্যান্সেল পেমেন্ট, মাই বুকিং, তারপরে হচ্ছে থ্যাংক ইউ পেজ, এই তো। সো আমরা এগুলোই ধীরে ধীরে দেখব, বাট পেজে যাওয়ার আগে আমাদের এখানকার যে সিটিংসগুলো রয়েছে সেই সিটিংসগুলো আমাদের দেখে নিতে হবে। তো আমরা ড্যাশবোর্ডে যদি আসি, দেখেন এখানে কিন্তু যে বুকিং প্রেসের একটা অপশন আসছে এবং এই যে টিয়া কালারের একটা কালার। সো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এইটার ইন্টারফেস বা কি বলে আমাদের যে ড্যাশবোর্ডটা সেখানে কিন্তু নিয়ে আসবে, বাট আমি চাচ্ছি না যে এখান থেকে কোনো কিছু করতে, বা এখান থেকেও করতে পারেন। এটা হচ্ছে গেট স্টার্টেড যে অপশনটা, এখান থেকে আমরা সরাসরি করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা কিছু ইনফরমেশন দেই। এখন আমাদের ওয়েবসাইটের নাম কি, এখানে ক্লায়েন্টের বিজনেস যেই নেম আছে সেই নামটা এখানে দিতে হবে। সাপোজ এটা হচ্ছে ক্লায়েন্টের নাম, মানে বিজনেসের নাম। এখন অ্যাড্রেস দিতে হবে। সাপোজ আমি একটা র্যান্ডম অ্যাড্রেস নিয়ে আসি, হ্যাঁ। ইউএসএ র্যান্ডম অ্যাড্রেস জেনারেটর, সিটি হচ্ছে ইউনাইটেড স্টেট। ওকে, ক্রিয়েট, এগুলো হচ্ছে কাইন্ড অফ এআই, এই যে জাস্ট নিয়ে নিলাম। এই তো যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারবেন। সাপোজ আমি একটা দামি অ্যাড্রেস দিয়ে নিলাম, আপাতত ধরে রাখেন যে এই বিজনেসটা এই লোকেশনের মধ্যে তাদের অফিস বা তাদের প্ল্যাটফর্ম। ওকে, টাইম ফরম্যাট 12 আওয়ার্স বা 24 আওয়ার্স, যেই দেশের যে নিয়ম আপনারা করে নিতে পারেন। ডেট ফরম্যাট জিজ্ঞাসা করে নেবেন, কান্ট্রি ইউনাইটেড স্টেট। ফোন নাম্বার আমি দামি একটা ফোন নাম্বার দেই, 123। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা জেনারেট করে নিয়ে আসি, হ্যাঁ। ফোন নাম্বার, ইউএসএ র্যান্ডম ফোন নাম্বার জেনারেটর, ফোন নাম্বার জেনারেটর, আউটপুট কান্ট্রি ইউনাইটেড স্টেট, আউটপুট এই যে অনেকগুলো দিয়ে দিচ্ছে, একটা নেই। কপি করব কিভাবে, এই যে কপির অপশন, এখানে ফোন নাম্বার দিতে হবে, অনেকগুলো নিয়ে নিচ্ছি, এই যে এটা বাদ দেই। ওকে, একটা নিছি। এরপরে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে আমরা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেবো। এখানে কোম্পানির লোগোটা আমাদের দিতে হবে, কোম্পানির লোগো আমাদের মিডিয়া ফোল্ডারে আছে, এখান থেকে আমাদের নামিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটা হচ্ছে, এখানে যখন আপনি ক্লিক করবেন অন্যান্য প্লাগইনে কিন্তু মিডিয়া ফাইলে নিয়ে গেতো, এটা কিন্তু আমাদের বাইরে নিয়ে যাচ্ছে, মানে আমাদের পিসিতে নিয়ে যাচ্ছে। সো এই জন্য জাস্ট আমি এটাকে কপি করে ডেস্কটপে নিয়ে রাখি, যেহেতু তারা আমাদের সুবিধা দিচ্ছেন না, কি করব। এখন আমাদের কোম্পানির লোগো থেকে আমরা এটাকে ধরে দিলাম। হ্যাঁ, হয়েছে। তারপরে আমরা নেক্সটে দিতে পারি। এরপর আমাদের এখানে কি বলছে, ডিফল্ট ওয়ার্কিং আওয়ার্স, হ্যাঁ, মানে হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত তারা সার্ভিস দিয়ে থাকে। সাপোজ ধরুন এখানে মনডে আপনার এখানে 9 AM থেকে 5 PM পর্যন্ত, মানে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত তারা সার্ভিস দেয় এবং বাকি সময় বন্ধ থাকে। অবশ্যই একটা যে কোনো একটা অফিস 9টা থেকে 5টা বা 6টা পর্যন্ত তো চলে, তাই না। তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে ডেট, তারপর হচ্ছে ধরেন স্যাটারডে এবং সানডে হচ্ছে তাদের অফিসিয়াল অফ, তাই না। এখন কারেন্সিতে এখানে কিন্তু অনেক দেশের কারেন্সি পাবেন। আমরা যেহেতু ইউএস আই মিন ইউনাইটেড স্টেটের জন্য কাজ করতেছি, মানে ওয়েবসাইট বানাইতেছি, তো সেই জন্য আমরা ইউএস ডলারটাকে সিলেক্ট করব। যদি অন্য দেশের কারেন্সি হয় বা অন্য দেশের হয়, এখানে বাংলাদেশও রয়েছে, তো সেগুলো আমরা সবগুলো এখান থেকে ম্যাক্সিমামগুলো পেয়ে যাব। এরপর আমাদের কি করতে হবে, আমাদের নেক্সটে যেতে হবে। এখন দেখেন এখানে আমাদের কি বলতেছে, সার্ভিস নেম, তারপরে হচ্ছে প্রাইস, ডিউরেশন, মিনিটস, ডিসক্রিপশন, এগুলো দিতে বলতেছে। বাট আমি চাচ্ছি যে এগুলো আমরা আরেকটু পরে ভিতর থেকে দিব, দেখি আমাদেরকে অ্যালাউ করে নাকি নেক্সটে যাওয়ার জন্য। হ্যাঁ, অ্যালাউ করছে।
এখন আমাদের এখানে কি বলতেছে ফন্ট সিলেকশন। সো এখান থেকেও কিন্তু আপনারা অনেক ফন্ট পেতে পারেন, হ্যাঁ, বাই ডিফল্ট একটা যেটা রয়েছে থাকুক আপাতত। আপনাদের জাস্ট দেখায় রাখলাম যে এখান থেকে আপনারা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারেন। এখন এখানে আমাদের কালারের অপশন বলছে, অবশ্যই আমাদের ওয়েবসাইটের যে কালার আছে সেই কালার অনুসারে আমরা একটা কালার দিব। আমরা জাস্ট এই জন্য কালারগুলোকে কপি করি। সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের গ্রিন কালার, গ্রিন কালারটাকে কপি করি, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। এখানে আমাদের কন্ট্রোল ভি, ওকে, এখানে আমাদের একটা হ্যাশ দিতে হবে যেহেতু এটা একটা হেক্সা কোড। ওকে, দেখছেন এখানে কিন্তু টিয়া কালার কি আসছে, আই ডোন্ট নো, দেখি আরেকবার। কালারটা তো আরেকটু ডার্ক হওয়ার কথা ছিল। কপি, অ্যান্ড এখান থেকে আমরা যদি পেস্ট করি, দেখি তো টিয়া কালারটা, কারণ ওইটা তো গ্রিন, এই জন্য হয়তো বা সেম সেম হয়ে গেছে। দেখি টিয়া কালারটা আসে নাকি, না কালারও আসতেছে না। এই যে আমাদের একটা ইন্টারপ্রেস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। আমাদের হচ্ছে এখান থেকে ধরেন আমি একটা কালার কোড কপি করলাম আমাদের লোগো অনুসারে। এখন এখানে আসার পর আমাদের এখানে কালারটাকে পেস্ট করে আমাদের একটা ইন্টারপ্রেস করতে হবে, তারপরে কিন্তু আমাদের কালারটা আইসা করবে, তাই না? কালারটা আসছিল, আবার কেন চলে গেল? এই যে ওকে, এখন কালার হয়েছে। টাইটেলের কালার আমাদের এটাই থাকুক, সাবটাইটেলের কালার এটাই থাকুক, কন্টেন্টের কালার এটাই থাকুক, কোনো সমস্যা নাই। এরপর আমরা জাস্ট ফিনিশ বাটনটাতে ক্লিক করবো। এখানে আমাদের কি কি বলছে, এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা লিঙ্ক দিয়েছে, বুকিং প্রেস ফর্মের জন্য, মানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে শর্ট কোড বলা হয় আর কি। তো এই যে বুকিং প্রেস ফর্ম, এটা যেখানে আমরা এই যে ধরেন কপি করলাম, হ্যাঁ, কপি করে আমরা যেই ওয়েবসাইট যেই পেজের মধ্যে আমরা এটাকে ইমবেড করব সেখানে জাস্ট গিয়ে এলিমেটরের যে শর্ট কোড ইটা রয়েছে, উইজেটটা রয়েছে, সেটা নিয়ে কিন্তু এরা যদি আমরা সেখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের বুকিং ফর্মটা চলে আসবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস, তো এখানে গিয়ে সব অ্যাপয়েন্টমেন্টগুলো ভিজিটর বা ক্লায়েন্টসরা কিন্তু দেখতে পারবে, হ্যাঁ। জাস্ট আমরা এখান থেকে ক্লোজ করি, আমরা ভিতরে গিয়েও এই সমস্ত যে ডিটেলসগুলো আছে আরও ব্রিফলি আমরা পেয়ে যাব। দেখেন আমরা যদি ড্যাশবোর্ডে দেখি এখানে যে টোটাল অ্যাপয়েন্টমেন্টস এটা 0 এখন, যেহেতু আমরা কেবল ইনস্টল করছি। তারপরে হচ্ছে অ্যাপ্রুভড অ্যাপয়েন্টমেন্টস, যখন কেউ অ্যাপয়েন্টমেন্ট করবে তখন কিন্তু সরাসরি সেটা কনফার্মেশন হবে না। ক্লায়েন্টস ম্যানুয়ালি সেই অ্যাপয়েন্টমেন্টসগুলোকে দেখবে, সে যদি যদি টাকা পায় এবং ডেটগুলোর সাথে মিলে যায় তখন কিন্তু সে সেটাকে কনফার্ম করে দেয়। তো কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু এটা এখানে আসবে অ্যাপ্রুভ অ্যাপয়েন্টমেন্টস। তো সবগুলোই আমরা দেখব। পেন্ডিং অ্যাপয়েন্টমেন্টস, যখন এটা অ্যাপয়েন্টমেন্ট প্রথমে দেওয়া হয় তখন কিন্তু এটা পেন্ডিং অবস্থায় থাকে। রেভিনিউ হচ্ছে কয় টাকা জেনারেট হয়েছে, কাস্টমার হচ্ছে নতুন নতুন কাস্টমার কয়টা। তো এগুলো কিছু স্ট্যাটিস্টিক্স আমরা গ্রাফের মাধ্যমেও দেখতে পারি, দ্যাটস ইট। এখন আমরা ড্যাশবোর্ডটা দেখছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা ক্যালেন্ডারে যদি যাই, দেখি কি কি আছে, আমরা আস্তে আস্তে সবগুলোই দেখার চেষ্টা করব। দেখেন ক্যালেন্ডার হচ্ছে যে আমাদের বাই ডিফল্ট যে ক্যালেন্ডারটা, এই যে মান্থলি, উইকলি, তারপরে ডে, যে জুন জুন মাসের ওগুলো দিয়ে দিয়েছে। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যালেন্ডারে আমাদের এখন কোনো ধরার কোনো দরকার নাই। এখন হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট আইডি না, এখানেও কোনো আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাই। আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে সার্ভিসে প্রথমে। এই তিনটা আমরা একটু পরে আসতেছি, এই তিনটার কাজ হচ্ছে এখন না, এই তিনটার পর আমি আসতেছি। এখন সার্ভিস আমাদের কিছু অ্যাড করতে হবে, যে এই ওয়েবসাইটের থ্রুতে কি কি সার্ভিস দিয়ে থাকে। দেখি কয়জন ক্লাস করতেছেন। ওকে, এখন ধরেন আমি তো কোনো সার্ভিসের নাম জানি না, তাই না? আমি চ্যাট জিপিটি থেকে কয়েকটা সার্ভিস নিয়ে আসি, আর না হলে আমি নিজেই আহ, হয়ে যাব। সার্ভিসের নাম আসলে জানি না। ওকে, সার্ভিসেস লিস্ট ফর এ ক্লিনিং কোম্পানি উইথ শর্ট ডিসক্রিপশন। আমাদের ছোট একটা ডিসক্রিপশনও লাগবে। যখন হচ্ছে ক্লায়েন্ট কন্টেন্ট দেয় না তখন হচ্ছে চ্যাট জিপিটি এখন বেস্ট। এই যে দেখেন এখানে অনেকগুলো দিয়ে দিছে, রেসিডেন্সিয়াল ক্লিনিং, কমার্শিয়াল ক্লিনিং, ডিপ ক্লিনিং, দেখা কতগুলো দিয়ে দিচ্ছে। ওকে, আমরা উইন্ডো ক্লিনিং থেকে শুরু করি। আমাদের 4-5টা নিয়ে দেখাবো, সবগুলো নেওয়ার আমাদের দরকার নাই। এখন আমাদের ফার্স্টে একটা ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি যদি ক্যাটাগরি নাও চুজ করতে চান তাতেও কোনো সমস্যা নাই, আপনারা সার্ভিস নিয়েও কাজ করতে পারবেন। আমি ক্যাটাগরি নিয়ে আমি যেহেতু সবগুলোই দেখাবো, সো সেক্ষেত্রে আমরা একটা ক্যাটাগরি চুজ করে নেই। প্রথমে আমরা অ্যাড নিউয়ে দেওয়ার পরে সাপোজ ধরেন আমরা কি নিলাম, ফার্স্টে আমাদের উইন্ডো ক্লিনিং, তাই না? এখন উইন্ডো ক্লিনিং তো কাইন্ড অফ হচ্ছে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল ইসের মধ্যে পড়ে, কি বলে, ক্যাটাগরির মধ্যে পড়ে। তো সেখান থেকে আমরা এই যে রেসিডেন্সিয়াল এই বানানটা নিয়ে নেই, বানানটা নিয়ে পেস্ট করলাম। এরপর আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, হ্যাঁ। এরপরে আমি কিছু আরেকটা নেই, কমার্শিয়াল ক্লিনিং,
কমার্শিয়াল, এই দুটো কিন্তু সার্ভিস না, এই দুটো আমি আপাতত ক্যাটাগরি হিসাবে নিলাম। এরপর আরেকটা কি নিব? না, আর কোনো কিছু কেন নাই। ওকে, আমরা রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুইটা ক্যাটাগরি নিছি, এখন আমাদের সার্ভিস দিতে হবে, তাই না? আমি একটু রিলোড করে নিই যাতে এই দুইটা ক্যাটাগরি এখানে আইসা পড়ে। ওকে, এখন আমরা কি নিব? আমরা নিব হচ্ছে উইন্ডো ক্লিনিং। উইন্ডো ক্লিনিংটাকে আমরা জাস্ট কপি করব, কপি করে আমরা সার্ভিস নেইমে রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাড নিউয়ে যেতে হবে। ওকে, এখন আমাদের সার্ভিস নেমে গিয়ে আমরা উইন্ডো ক্লিনিং দিলাম, এরপর আমরা ক্যাটাগরি যদি সিলেক্ট করি তাহলে এখানে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল দুইটাই কিন্তু আইসা পড়বে। তো যেহেতু উইন্ডো ক্লিনিং হচ্ছে রেসিডেন্সিয়াল, সেগুলো আমরা সেজন্য আমরা রেসিডেন্সিয়াল এখানে আমরা ক্লিক করব। আমি যে কথাগুলো বকবক করে বলতেছি এগুলো শোনার দরকার নাই, আপনি জাস্ট প্রসেসটা দেখেন, কারণ হচ্ছে যে রেসিডেন্সিয়াল উইন্ডো ক্লিনিং হ্যান ত্যান এগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, লিস্ট আকারে দিয়ে দিবে। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এখন হচ্ছে ডিউরেশন। ডিউরেশন যেহেতু আমাদের এই প্লাগইন থেকে ডিউরেশনের অপশনটা আছে, ফ্রি অবস্থায় হয়তো বা আমরা পেইডে এটাকে কাস্টমাইজেশন করতে পারতাম, যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতেছি সেখানে আমাদের ডিউরেশনটাকে দিতেই হবে। তো আমি চাচ্ছি যে এটাকে আওয়ারলি আওয়ারলি রাখবো। সো আমি চাচ্ছি যে এখানে আমাদের 2 আওয়ার্সের জন্য এই যেই সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আমরা প্রোভাইড করব। তো প্রাইস হচ্ছে সাপোজ ধরেন $120। ওকে, এখন ছোট্ট একটা ডিসক্রিপশন দিতে হবে, তো আমাদের তো ডিসক্রিপশন এখানে আছেই। আমি এখানে ডিসক্রিপশনটা নিব এবং আমাদের ছোট একটা ইমেজ দিতে হবে। এখন আমাদের কি, আমাদের নাম হচ্ছে উইন্ডো ক্লিনিং, তাই না? আমি একটা গুগল থেকে নিয়ে আসি আমাদের উইন্ডো ক্লিনিং সার্ভিস ইমেজ। দেখেন কতগুলো সুন্দর সুন্দর ইমেজ আসছে, নর্মালি একটা নিয়ে নেই আপাতত। সেভ অ্যাজ ডেস্কটপ। ওকে, এখন আমরা এখান থেকে ছবিটাকে ধরাই দেবো, জাস্ট শেষ। ছবিটা হোক, এরপর আমরা সেভ। শেষ, আমাদের কিন্তু একটা সার্ভিস এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এভাবে এটার জন্য মানে রেসিডেন্সিয়ালের জন্য টোটাল 2টা করব এবং কমার্শিয়ালের জন্য টোটাল 2টা করব। ক্লায়েন্ট এরপরে আপনাকে সব বলে দিবে, সমস্যা নেই। আমাদের রেসিডেন্সিয়ালে আর কি কি থাকতে পারে? ডিপ ক্লিনিং, টাইলস টাইলস দিয়ে দিই। হ্যাঁ, আমি এখানে আবার অ্যাড নিয়ে যাব, তারপরে হচ্ছে টাইলস ক্লিনিং, টাইলস ক্লিনিং। ওকে, ক্যাটাগরি আমাদের এখানে আবার রেসিডেন্সিয়াল হবে। ডিউরেশন সাপোজ আমি আওয়ারলি যাব, আমি ডিউরেশন যাচ্ছি এটা 2 আওয়ার্স এবং এটা টাকা হচ্ছে $90। হ্যাঁ, এখন ডিসক্রিপশনে গিয়ে আমি এখানে এটা নিয়ে টাইলস ক্লিনিং, তাই না? শর্ট ডিসক্রিপশন, অ্যাবাউট টাইলস টাইলস ক্লিনিং, এই যে আসতেছে, কত কিছু দিয়ে দিছে। আমরা জাস্ট একটা লাইন নেব, জাস্ট করার জন্য। আমার একটা মেসেজ আসছে, আমি একটু রিপ্লাইটা দিয়ে নেই। ওকে, এখন আমাদের কিন্তু একটা করতে হবে, টাইলস ক্লিনিং, তাই না? এখানে একটা ছবি অ্যাড করতে হবে টাইলস ক্লিনিং এ। যে দেখেন কত সুন্দর সুন্দর ছবি আসছে এখানে। আমরা সেভ অ্যাজ, আমরা ডেস্কটপে নিব, এরপরে হচ্ছে এই যে এখান থেকে এই যে এটাতে আমরা জাস্ট ধরা দিব, দ্যাটস ইট। এখানে আমরা কি করব? সেভ চেঞ্জেস। এখন দেখেন এখানে কিন্তু আমার 2টা আইসা পড়ছে, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে আরেকটাও রেসিডেন্সিয়াল। এখন আমরা 2টা কমার্শিয়াল নেই, তাই না? কমার্শিয়ালের মধ্যে কি থাকতে পারে? এই যে অফিস অর্গানাইজেশন, এটা কিন্তু আমাদের কমার্শিয়াল ক্লিনিং, তাই না? এখন আমরা এখানে আবার অ্যাড নিউ করব, অফিস অর্গানাইজেশন, ক্যাটাগরি হবে এবার কমার্শিয়াল অবভিয়াসলি। ডিউরেশন হচ্ছে সাপোজ ধরেন 5 আওয়ার্স। এটা দাম হবে আরও বেশি, 200 বা $250। অ্যান্ড এটার যদি ডিসক্রিপশন নেই, আমি ডিসক্রিপশন হবে হচ্ছে এইটা। এরপর আমরা এই যে এটা নিয়ে একটা ছবি নিতে হবে, তাই না? অফিস অর্গানাইজেশন ক্লিনিং সার্ভিস ইমেজ। ওকে, কোনটা অফিসের মতো লাগতেছে দেখি। এই যে ধরেন আমি যে কোনো একটা ইমেজ নেই, একটু ঘোলা। এই যে এখন ভালো আসছে। আজকে আমার শরীর এতটা ভালো না, এই জন্য একটু আস্তে আস্তে বা করে করে কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমার টোটালি আজকে ভালো লাগতেছিল না ক্লাস নেওয়ার জন্য। অনেক মানে যেমন গত 2 দিন বা 3-4 দিন ক্লাসটা খুব ভালোভাবে নিতে পারছি, তো শরীর ভালো না থাকলে মানে কথা ভালোভাবে বলতেও পারি না। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে এখানে আর কি আছে? উইন্ডো পোস্ট কনস্ট্রাকশন ক্লিনিং, এই যে এটাও আমাদের হইতে পারে ইসের মধ্যে, রেসিডেন্সিয়াল কমার্শিয়ালের মধ্যে। তো আমরা এখানে ক্লিনিং নিলাম, ডিউরেশন এটাতে আমি রাখলাম আওয়ারলি, ধরেন 3 আওয়ার্স এবং এটার ডিউরেশন প্রাইস হচ্ছে 180।
এবং ডিসক্রিপশন তো এখানে আমাদের দেওয়াই আছে। আমরা জাস্ট এখান থেকে ডিসক্রিপশনটা কপি করব এবং আমাদের পোস্ট কনস্ট্রাকশন ক্লিনিং জাস্ট আমরা যদি এখানে এসে সার্চ করি একটা ছবি নেওয়ার জন্য, তাহলে কিন্তু আমাদের আপাতত কাজ শেষ। এই যে কনস্ট্রাকশনের মতো এই ছবিটা ভালো আসছে। এত ঘোলা কেন? এই তো ভালো আসছে। এখন আমরা জাস্ট ডেস্কটপে গিয়ে এটাকে সেভ করব। এখন হচ্ছে আমরা এখান থেকে ছবিটাকে আপলোড করব। এই যে এখানে আপলোড মিনিমাম 1 MB। ও এখানে বলতেছে যে প্লিজ আপলোড ম্যাক্সিমাম সাইজ 1 MB অ্যাবভ অনলি। তার মানে হচ্ছে এই এটা আমি বুঝতে পারছিলাম, কারণ 1920 পিক্সেল এটার হচ্ছে রেজুলেশন। সো আমরা এটাকে ট্রাই করতে পারি, দেখি এটার সাইজটা কম নাকি। না হলে আমাদের অপটিমাইজেশন করে এখানে করতে হবে। আমাদের এখানে 1 MBর উপরে আমাদেরকে দিতে না করতেছে। দেখি আমরা এটা কত এমবি। এটা হচ্ছে 334 KB। হ্যাঁ, এটা আমাদের নিতে নিতে পারবো আমরা। এটা হয়ে গেছে, শেষ। আমরা সেভ দিব। এখন শেষ, আমাদের কিন্তু এখানে সার্ভিস কিন্তু লিস্টিং করা হয়ে গেছে। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে যদি ডুপ্লিকেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে আমরা এটাকে এডিট করতে পারবো, বা নতুন করে ডুপ্লিকেট করে সেটাকে আবার মডিফাই করতে পারবো, অথবা আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আবার এখানে ধরেন অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো সার্ভিস আছে, ধরেন 100 200 300 ক্যাটাগরি বা সার্ভিস নেম বা 30 40টার মতো ক্যাটাগরি আছে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু সার্ভিস নেম কিন্তু আপনারা এই যে সার্চ করে এখান থেকে বের করতে পারবেন, অথবা আমরা এই যে সার্ভিস ক্যাটাগরিতে গিয়ে যদি রেসিডেন্সিয়ালে ক্লিক করি, তারপরে আমি যদি অ্যাপ্লাই করি, দেখেন আমার শুধুমাত্র রেসিডেন্সিয়ালটাই ফিল্টারিং হবে। এরপর আমি যদি এখানে কমার্শিয়ালে ক্লিক করি, তারপরে আমি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার এখানে কমার্শিয়ালটাই অ্যাপ্লাই হবে। আই ডোন্ট নো এখানে কেন একটা অ্যাপ্লাই করতেছে, আমি তো 2টা কমার্শিয়ালের জন্য দিছিলাম। এই যে দেখেন এটার মধ্যে আমি অ্যাড করতে ভুলে গেছি, এখানে আমার কমার্শিয়াল দিতে হবে, এই জন্য আনক্যাটাগরিজ হয়ে গেছিলো। এই যে দেখেন এখন কিন্তু 2টা কমার্শিয়াল 2টা রেসিডেন্সিয়াল, শেষ। আমরা যদি নোটিফিকেশনে যাই, দেখি এখানে কি কি অপশন আছে। আমরা 1 বাই 1 এখানে করতেছি, দেখতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে একটা টু কাস্টমার আর একটা হচ্ছে টু অ্যাডমিন। এখন টু অ্যাডমিন হচ্ছে ওয়েবসাইটের ওনার, এবং টু কাস্টমার হচ্ছে যেই ভিজিটর বা কাস্টমারগুলো এই ওয়েবসাইটের থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট নিবে বা বুকিং করবে তাদের ক্লিনিং সার্ভিসের জন্য, সেটা হচ্ছে তারা, মানে হচ্ছে ভিজিটর। হ্যাঁ, এখন এখানে সেন্ড নোটিফিকেশন, এটা অন, মানে এটা যদি অন করি তাহলে নোটিফিকেশন যাবে, অবশ্যই নোটিফিকেশন যাবে। তো ইমেইলের সাবজেক্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ। তো এখানে কি লেখছে ডিয়ার, তারপর হচ্ছে এখানে কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম। এটা কিন্তু আপনাদের ফর্মের যে ফার্স্ট নেম ফিল্ড এবং লাস্ট নেম ফিল্ড সেই অনুযায়ী আসতেছে, তাই না? তারপরে এখানে জাস্ট এটা ডাইনামিক্যালি দিয়ে দিছে। এখান থেকে কিন্তু যে দেখেন আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ ধরেন আমি সবগুলো দেখাবো 1 বাই 1, আপনারা মনোযোগ সহকারে বুঝবেন, কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাডভান্স। হ্যাঁ, এখানে ফার্স্টে কি আছে, ডেয়ার। ডেয়ার দেওয়ার পর এখানে আমাদের একটা কি বলে পার্সেন্টেজের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এবং লাস্টেও পার্সেন্টেজের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এবং একটা কমা দেওয়া আছে। এর মানে হচ্ছে ডেয়ারের পরে এখানে যে ওয়ার্ডটা আছে, এগুলো এগুলো হচ্ছে ফর্মের যে ফিল্ড রয়েছে সেই ফিল্ড অনুযায়ী আসছে, এবং এখানে কিন্তু আমরা ফিল্ডগুলোকে কাস্টমাইজেশন করতে পারবো। সাপোজ এখানে বলা হচ্ছে ডেয়ার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, মানে হচ্ছে ডেয়ার কাস্টমারের নেম, তারপরে ইউ হ্যাভ সাকসেসফুলি শিডিউলড ইউর অ্যাপয়েন্টমেন্ট, থ্যাঙ্কস ফর চুজিং আস, তারপরে হচ্ছে কোম্পানি নেম, মানে হচ্ছে ওয়েবসাইটের নাম থাকবে আর কি, সাইডের ট্যাগ বা টাইটেল থাকবে। এখন আপনি কিন্তু এখানে ফার্স্ট নেম বা লাস্ট নেমের পরিবর্তে আপনি এখানে কাস্টমারের ইমেইলও ধরাইতে পারবেন। সো ইমেইলটা ধরানোর জন্য আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট এইটাকে কেটে দিয়ে এই যে এখান থেকে কিন্তু কাস্টমার ইমেইল এটা কিন্তু টেনে এনে এই যে জাস্ট আমি যদি ধরি, তাহলে কিন্তু এই যে দেখেন কাস্টমার ইমেইলটা এখানে চলে গেছে। আমি জাস্ট দেখায় দিলাম জিনিসটা, কারণ কাস্টমারের ইমেল তো আর ফার্স্ট নেম লাস্ট নেমে থাকবে না, তাই না? এখানে কাস্টমারের ইমেল রয়েছে, মানে কাস্টমারের যাবতীয় ইনফরমেশন, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো কিন্তু ফর্মের ফিল্ড থেকে আসছে, এবং এগুলো কিন্তু আমরা নোটিফিকেশন ইউজ করার জন্য ব্যবহার করতে পারি। এখন এখানে সার্ভিসেস নেম আছে। এখন আপনি যদি চান যে আপনি এই যে দেখেন এখানে কি লেখা, থ্যাঙ্কস ফর চুজিং আস, তাই না? এখন থ্যাঙ্কস ফর চুজিং আস আওয়ার সার্ভিস, সার্ভিসের নেম যদি আপনি এখানে ধরে দেন, তাহলে কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ যখন হবে, তখন কাস্টমারের কাছে একটা যে নোটিফিকেশনটা যাবে, সেই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এখানে বলে দিতে পারতেছেন যে আপনি আসলে ওই সার্ভিসটা বুকিং করেছিলেন, তাই না? এখানে সার্ভিসের ডিউরেশনের দেওয়া আছে, ডাইনামিক ফিল্ড দেওয়া আছে, ক্যাটাগরি নেম দেওয়া আছে, এখানে কোম্পানির যেই কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির নেম, বিভিন্ন ধরনের কোম্পানির ডিটেলস দেওয়া আছে, এবং এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটও দেওয়া আছে, টাইমও দেওয়া আছে। এখন সাপোজ ধরেন থ্যাঙ্কস ফর চুজিং আস আওয়ার সার্ভিসের নামটা আমরা ক্লিক করলাম, তারপরে হচ্ছে অন মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট। এখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে যদি অনের পাশে দিই, তাহলে কিন্তু সে অ্যাপয়েন্টমেন্টের ডেটটাও দেখতে পারবে।
সো এখান থেকে কিন্তু সবগুলোই আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। সেম অ্যাজ বিফোর আমরা অন পেন্ডিংয়ে গিয়েও আমরা সেম টু সেম করতে পারবো। তার মানে হচ্ছে যখন কি বলে অ্যাপয়েন্টমেন্টটা পেন্ডিংয়ে থাকবে তখন কাস্টমার এই টাইপের একটা মেসেজ পাবে। তারপরে যদি অন রিজেকশন, ধরেন কোনো কারণে আমরা আমাদের ওয়েবসাইট থেকে জিনিসটাকে যেই অ্যাপয়েন্টমেন্ট আছে সেটাকে আমরা রিজেক্ট করে দিলাম, হোয়াট এভার, যে কোনো কারণে, হয়তো হইতে পারে যে আমি টাকা পাই নাই এই জন্য। সো আমরা রিজেক্ট করলে কিন্তু এই যে ক্লায়েন্টের কাছে কিন্তু এই যে এই এসএমএসটা চলে যাবে, যেমন ডিয়ার কাস্টমার, মানে ফার্স্ট নেম লাস্ট নেম, দ্য সার্ভিস নেম, এই যে দেখছেন এখানে কিন্তু সার্ভিস নেমটা মার্ক করে দেওয়া আছে, আমি এটাই বুঝাচ্ছিলাম, সার্ভিস নেমটাও কিন্তু এখানে দিয়ে দিছে। তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিছে, হ্যাজ বিন রিজেক্টেড, থ্যাঙ্কস ফর চুজিং আস, তারপরে হচ্ছে কোম্পানি নেম। ওকে, অন ক্যান্সেলেশন, ক্যান্সেল হলে কি টাইপের রিপ্লাই পাওয়া যাবে, তারপরে হচ্ছে শেয়ার অ্যাপয়েন্টমেন্ট ইউআরএল, এটার ক্ষেত্রে এটা। সো আমি এটা কেন দেখাচ্ছি, আমি কিন্তু এটা দেখাইলেও পারতাম, এর কারণ হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যদি বলে যে এই টাইপের যেই নোটিফিকেশনগুলো আছে সেগুলো যদি সে কাস্টমাইজেশন করতে চায়, আপনি কিন্তু এই টুলসের সাহায্যে সেটা কাস্টমাইজেশনও করতে পারবেন। এখন টু অ্যাডমিন, আমি টু অ্যাডমিনে যদি যাই, সেম টু সেম, এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ অন পেন্ডিং, সেম, ক্লায়েন্টের জন্য একটা, কাস্টমারের জন্য একটা, বাট দ্য প্রসেস ইজ সেম টু সেম। এখন আমরা যদি কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশনে যাওয়ার আগে আমরা একটু সেটিংসটা দেখে আসি। আমরা যে সেটিংসটা আমরা গেট স্টার্টেড যখন আমরা প্রথমে ক্লিক করছিলাম তখন আসছিল, তাই না? এখন আমরা এটাকে ব্রিফলি দেখবো। আমি যদি জেনারেল সিটিংসে দেখি তাহলে হচ্ছে ডিফল্ট সার্ভিস ডিউরেশন 30 মিনিটস দেওয়া আছে। আমি 30 মিনিটটি থাকুক, আমার কোনো এখানে সমস্যা নাই। ডিফল্ট টাইম স্লট স্টেপ 30 মিনিট দেওয়া আছে, মানে 30 মিনিট পর পর এখানে কি আছে, ওকে। তারপরে হচ্ছে শো টাইম অ্যাজ পার সার্ভিস ডিউরেশন, এটা অন করা আছে, এটা অনই থাকবে। তারপরে হচ্ছে আফটারনুন স্টার্ট টাইম 12 PM, ইভিনিং স্টার্ট টাইম 4 PM, এগুলো যেরকম দেওয়া আছে সেরকমই থাকুক, আপনারা পরে কাস্টমাইজেশন করতে পারবেন। এর মানে হচ্ছে আফটারনুনের যেই স্টার্টিং টাইমটা হয় সেটা হচ্ছে 12টা থেকে, তারপরে হচ্ছে ইভিনিংয়ের স্টার্টিং টাইমটা হয় 4টা থেকে, মানে টাইমের কিছু ভাগ ভাগ করে দেওয়া আছে, হ্যাঁ, মানে আমরা যেমন রাত, দিন, দুপুর, সকাল এরকম বলি, সো কাইন্ড অফ দিস। তারপরে হচ্ছে ডিফল্ট অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড, এটা অ্যাপ্রুভডই থাকবে, কোনো সমস্যা নাই। অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস পেইড উইথ অনসাইট পেমেন্ট মেথড, এখানে পেন্ডিং দেওয়া আছে, পেন্ডিংই থাকুক। ডিফল্ট কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোড ইউএসএ, যেহেতু ইউএসএর কান্ট্রি, তাই না? তার মানে হচ্ছে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে সেখানকার ইউএসএর ভিজিটর, সো সেই ক্ষেত্রে হচ্ছে এটা ইউএসএর ইটাই দেওয়া থাকুক। এখানে যদি অন্য কোনো কান্ট্রির আমাদের ওয়েবসাইটটা হতো তাহলে কিন্তু আমরা অন্য কান্ট্রিটা দিয়ে দিতে পারতাম। তারপরে হচ্ছে ডিফল্ট আইটেম পার পেজ, এটা হচ্ছে আমাদের যে বুকিং ফর্মে যে লিস্টিংগুলো থাকবে সেই আইটেমগুলো কয়টা থাকবে একটা পেজের মধ্যে, সো সেইটা। তারপরে হচ্ছে ডেট ফরম্যাট, এটাই থাকবে, মানে এটা আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন, এখানে কিন্তু সব দেশেরই আছে কিন্তু আমি জানি না, সো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। তারপরে হচ্ছে 12 আওয়ার্স ফরম্যাট, এটা আমরা প্রথমে দেখেছিলাম। এরপরে হচ্ছে লোড সিএসএস ইন অল পেজেস, না এটাকে আমরা অ্যাড করব না। তারপর এটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের একটা ফাংশন, লোড জেএসসিএস ইন অল পেজেস। আমি চাবো না যে আমার যতগুলো জেএসসিএস আছে সবগুলো পেজের জন্য একসাথে লোড হোক, তো এটা কিন্তু স্পিড অপটিমাইজেশনের একটা ফ্যাক্টর। সো এটা আনচেক অবস্থায় যেহেতু রিকমেন্ডেড করা আছে, সো আমরা এটাকে চেক করব না। তারপরে হচ্ছে ডিবেটিং মুড, এটা অন থাকুক, এখানে আমাদের আর কোনো কিছু করার নাই, জাস্ট আমরা যা দেখার দেখছি। এরপর আমরা যদি কোম্পানিতে ক্লিক করি, দেখেন কোম্পানির লোগো দেওয়া আছে, নাম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইট ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। নোটিফিকেশনে আমি যদি যাই, এই যে দেখেন ইমেল ডেলিভারি মেথড, এখানে ওয়ার্ডপ্রেস ডিফল্ট দেওয়া আছে, এসএমটিপি মেথড দেওয়া আছে, গুগল মেল দেওয়া আছে, পিএইচপি দেওয়া আছে। পিএইচপি হচ্ছে আমাদের সার্ভার থেকে যায়, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডিফল্টটা ইউজ করব, অথবা আমরা যদি ওয়ার্ডপ্রেস ডিফল্টটা কাজ না করে, অনেক ক্ষেত্রে হয় যে জিমেইল বা ওয়েব মেইলে আমাদের মেইলগুলো ডাটাগুলো পাস হয় না হোস্টিং থেকে বা সার্ভার থেকে, সেই ক্ষেত্রে কী করতে হয়, আমাদেরকে এসএমটিপি মেথড ইন্টিগ্রেশন করতে হয়, এবং এটা একটা অ্যাডভান্স পার্ট, সেটাও আমরা পরবর্তীতে দেখবো। হ্যাঁ, আমার মডিউলে দেওয়া আছে এসএমটিপি ইন্টিগ্রেশন। সাপোজ এটা আচ্ছা আমি বাংলা ভাষায় বলে দিই, হ্যাঁ, সাপোজ ধরেন আমরা তো ওয়েব মেইল নিয়ে শিখছি যে ওয়েব মেইলের ডাটাগুলো আমরা পাস করব। এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার ওয়েব মেইলই নাই, আমি চাই যে আমার জিমেইলের মধ্যে এই ডাটা, মানে ফর্মের যে ডাটাগুলো আছে, হোয়াট এভার এলিমেন্টারের ফর্মও যদি হয় সেই ডাটাগুলো যাবে। তো এখন মোস্ট অফ দ্য টাইম আপনাদের সার্ভারে যদি এসএমটিপি ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন বাই ডিফল্ট ইন্টিগ্রেশন না করা থাকে, তাহলে কিন্তু জিমেইলের ইনবক্সে সরাসরি ডাটাগুলো পাস হবে না। তখন দেখা যাবে কি জাঙ্ক বক্সে বা ট্র্যাশে বা স্পামে সেখানে গিয়ে এই মেইলগুলো হচ্ছে, জমা হচ্ছে। বাট আমি তো চাবো না যে এত টাকা খরচ করে ওয়েবসাইট বানাই আমার কন্ট্যাক্ট ফর্মের সব ডাটাগুলো যাক, স্পামে যাক। সো সেই ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে এসএমটিপি ইন্টিগ্রেশন করতে হয় যাতে গুলো ডাটাগুলো স্মুথলি পাস করতে পারে। সো সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। আমরা আপাতত বাই ডিফল্টে গিয়ে এখানে আমার ইমেল দেওয়া আছে, বিকজ যেহেতু আমি ওয়েবসাইটটাকে ম্যানেজমেন্ট করতেছি, এখানে কিন্তু ক্লায়েন্টের ইমেল দেওয়া থাকবে, বিজনেস মেইল, রাইট? ওকে, তারপরে আমি যদি ওয়ার্কিং আওয়ার্সে যাই, এখানে আমরা ওয়ার্কিং আওয়ার্স দেখতে পারবো। এই যে মানডে থেকে এত 5টা থেকে 5টা অ্যাড ব্রেক, আমরা ব্রেকও অ্যাড করতে পারবো, বিটুইন ব্রেক। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। বুঝতে পারছেন, এখানে আমরা 8টা থেকে 5টা করতে পারি, তারপর 7টা থেকে 5টা করতে পারি, 7টা থেকে 12টা করতে পারি। সো দ্যাটস ইট। এখন স্যাটারডেতে অফ আছে, আমরা কিন্তু এখান থেকেও এটাকে অফ না করে আমরা কিন্তু স্যাটারডেতেও সার্ভিস দিতে পারি। ইটস আপ টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। আপনারা যদি এটা নিয়ে একটু প্লে করেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে হলিডেজের করা আছে। আপনাদের যদি কোনো হলিডেজ থাকে, ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার ওই ডেটে হলিডেজ, আমি ওই ডেটে কোনো কিছু করবো না, জাস্ট এখান থেকে আপনারা হলিডেজটাকে সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন পেমেন্টস ইউএস ডলারে হবে অবশ্যই। তারপরে হচ্ছে ডিফল্ট ভ্যালু, এই যে আমাদের বিফোরে এই যে ইটা থাকবে, কি বলে, ডলার সাইনটা থাকবে। তারপরে হচ্ছে কমা ডট, ওকে। নাম্বার অফ ডেসিমেলস 2 এটা থাকুক। এখানে বাই ডিফল্ট দুইটা অপশন আছে ফ্রিতে, একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে অন সার্ভিস। অন সার্ভিস মানে হচ্ছে আপনারা তো ই কমার্স ওয়েবসাইট চিনেন, তাই না? সাপোজ ধরেন দারাজ অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম। অনসাইট মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তার মানে হচ্ছে আপনাকে আগে কোনো টাকা দিতে হবে না, আপনি সার্ভিসটাকে বুঝে নেবেন, তারপর আপনি হাতে হাতে জিনিসটাকে পরিশোধ করে দিবেন। সো অনসাইট হচ্ছে কাইন্ড অফ ক্যাশ অন ডেলিভারি। এগুলো যখন আমরা ই কমার্স সাইডে যাব, মানে ই কমার্স নিয়ে কাজ শিখবো, তখন আমরা এই জিনিসগুলো আরও ভালোভাবে বুঝবো। সো বাই ডিফল্ট আমাদের এখানে অনসাইট দেওয়া আছে এবং পেপালটা দেওয়া আছে। যদি পেপালটা আমরা চুজ করি তাহলে আমাদের এখানে পেপালের কাস্টমারের মার্চেন্ট ইমেইল, ইউজার নেম, এপিআই সিগনেচার এগুলোকে দিতে হবে। বাই ডিফল্ট এগুলো ক্লায়েন্টই ম্যাক্সিমাম টাইমে করে নেয়। যেহেতু আমাদের পেপাল নাই, যেহেতু আমাদের দেশেই পেপাল অ্যাভেলেবল না, সো এখানে আমরা জাস্ট ক্যাশ অন ডেলিভারিটাই শিখবো। এখানে আমাদের পেপাল দেখানোর কোনো অপশন নাই। কিন্তু এখানে কিন্তু যে পেপালই হতে হবে তা কিন্তু না, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। আমি যদি এটার প্রিমিয়াম ভার্সনটা একটু দেখাই আপনাদেরকে, বুকিং প্রেস, এটার কিন্তু অনেকগুলো অ্যাড অনসও আছে। যে এটা হচ্ছে আমাদের বুকিং প্রেস, মানে ওয়ার্ডপ্রেসে যতগুলো টুলস আছে সবগুলোরই কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে ফ্রি ভার্সনও দেখতে পাই, আবার এগুলোর কিন্তু আমাদের প্রিমিয়াম ভার্সনও রয়েছে। তো আমার অনেক আগে একটা ক্লায়েন্টের জন্য এটা কিনা ছিল, অনেক আগে, তাও 1 বছর আগে। দেখি আমি ওটাতে লগ ইন করতে পারি নাকি, দেখি এটা কি লগ ইন হয় নাকি। উম, 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 আমরা যদি মাই অ্যাকাউন্টসে যাই, দেখি আছে নাকি। ডাউনলোড হিস্ট্রি, এই যে দেখেন আমাদের এখানে ডাউনলোডের অপশন আছে, মানে এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন। আমি যদি অ্যাডঅনসে যাই, অ্যাডনসে যাওয়ার পরে যে দেখেন এখানে কিন্তু এই যে ট্যাক্সের জন্য, ইনভয়েসের জন্য, কার্ট অ্যাডন এটা রয়েছে, কাস্টমার সার্ভিস ডিউরেশনের জন্য রয়েছে, স্টাফ মেম্বার মানে আমরা যেই মেম্বারগুলো পাঠাবো আর কি ওয়েবসাইট থেকে বা বিজনেস ওনার থেকে, সেই স্টাফদের নাম্বারগুলো আমরা সেখানে কাউন্ট করতে পারি। সার্ভিস এক্সট্রা অ্যাড অন টাইপের কিছু আমরা সেখানে অ্যাড করতে পারি। কুপনস অ্যাড করতে পারি। কুপনস তো বুঝতেই পারছেন তাই না, যে ধরেন আমি বসন্তের টাইমে আমি একটা কুপন দিলাম, ওয়েলকাম বসন্ত, তো এটা দিলে আমার কিছু একটা পার্সেন্টেজ কাট হবে। আমরা যখন এগুলো ই কমার্সে যাবো তখন আমরা এগুলো ব্রিফলি দেখবো। সো এখন এগুলো দেখার এত কিছু নাই, যেহেতু আমরা শুধুমাত্র ফ্রি ভার্সনটা শিখতেছি। এখন হচ্ছে হ্যাপি আওয়ার্স প্রাইসিং, তারপরে হচ্ছে টিপ, তারপরে হচ্ছে লোকেশন, সার্ভিস প্যাকেজ, এখানে অনেক কিছু আছে। এই যে দেখেন পেমেন্ট গেটওয়েতে কি কি আছে, পেপাল আছে, স্ট্রাইপ আছে, তারপরে এই যে মোলাই আছে, তারপরে হচ্ছে অথরাইজ ডট নেট আছে, রোজার পে আছে, টু চেক আউট আছে, তারপরে হচ্ছে পেপার প্রো আছে, তারপর হচ্ছে পেজ হোয়াট এভার, যেখানে অনেক 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 স্কোয়ার আছে। ও কমার্সের সাহায্যে আমরা পেমেন্ট নিতে পারি, মানে যে আমাদের যেই ইটা রয়েছে, ও কমার্স মানে হচ্ছে আমরা যখন ক্লিক করবো তখন এটা রিডাইরেক্ট হয়ে ও কমার্সে গিয়ে চেক আউটে পেজে যাবে তখন। যাই হোক, এগুলো আমাদের অনেক অ্যাডভান্স পার্ট, আমরা এগুলো পরবর্তীতে দেখবো। মানে এখানে যাবতীয় যা, এই যে দেখেন ইন্টিগ্রেশন করার জন্য এখানে গুগল ক্যালেন্ডার ইন্টিগ্রেশন আছে, মেইল চিম্পো আছে, এখানে জুম ইন্টিগ্রেশন আছে, এবার ইন্টিগ্রেশন আছে। দেখছেন জিনিসটা কত জোস, এখানে কত কত অ্যাড অন আছে। বাট আমি কিন্তু আপনাদেরকে পেইডটা দেখাবো না, আপনাদের ফ্রিটা দেখাবো। কারণ পেইডটা কেন দেখাবো না আমি আপনাদের বলি, এখানে দেখেন কতগুলো ফিচার আছে তাই না, একটা 3টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এগুলো দেখানো সবগুলো সম্ভব না। কারণ হচ্ছে
প্রত্যেকটা ক্লায়েন্টেরই বা কোনো ক্লায়েন্টেরই এখান থেকে হয়তো বা ম্যাক্সিমাম 1 থেকে 2টা রিকোয়ারমেন্ট হতে পারে। কারোরই এতগুলো অ্যাডভান্সের দরকার হয় না, হ্যাঁ? ধরেন কোনো একটা ক্লায়েন্টের হতে পারে যে তার 2 রোজার পে লাগবে অথবা স্ট্রাইপ লাগবে। সো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ওইটা ইউজ করবেন। কারো যদি কেউ যদি বলে যে তার কুপনের ফিচারটা লাগবে, শুধুমাত্র কুপনটা ইউজ করবেন। তো সেই 2-1টার জন্য তো আমি এই সবগুলো দেখাইতে পারবো না, তাই না? এবং এইগুলো সবগুলো দেখাইতে প্রত্যেকটা এই যে 3টা 4টা 5টার জন্য আমার একটা করে ক্লাস লাগবে। যাই হোক, সো আমরা আজকে শুধুমাত্র ফ্রি ভার্সনটাই দেখবো। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম যে এখানে পেপাল ছাড়াও অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে আমরা পেমেন্ট নিতে পারি, বাট ক্লায়েন্টকে আপনাকে বলতে হবে যে আপনি যেহেতু অন্য প্ল্যাটফর্মে পেমেন্টটা নিতে চাচ্ছেন, তাহলে আপনি দয়া করে এখন প্রিমিয়াম ভার্সনটা কিনে দিন। আর যদি সে বলে যে ডেভেলপার ভার্সন ইউজ করতে, তাহলে আমাদের গ্রুপে জানাতে পারেন, আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, আমার কাছে আছে। তারপর আমি যদি মেসেজে যাই, এসে দেখেন এখানে বাই ডিফল্ট যে মেসেজগুলো আছে, এই যে প্লিজ সিলেক্ট এনি সার্ভিস বুক অর অ্যাপয়েন্টমেন্ট। সো এগুলো যখন আমরা সার্ভিসগুলোকে চুজ করব, তখন কিন্তু এই যে যেই লেখাগুলো আসবে, সেই লেখাগুলো কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ? এই যে দেয়ার ইজ নোট স্লট অ্যাভেলেবল, মানে এটার মানে হচ্ছে, ধরেন একটা কাস্টমার একটা ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে, বাট সেই ডেটে আরেকজন অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছে। তার মানে হচ্ছে সেই ডেটে তো ওয়েবসাইট থেকে টিম মেম্বার পাঠাইতে হবে, তাই না? এখন আপনি আরেকজনকে কিভাবে সার্ভিস দিবেন? সো সেই ক্ষেত্রে সে ওই ডেটটাতে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না। সো এই টাইপের যে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, সো এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। ডিবাগ লগ, এখানে আমাদের কোনো কাজ নাই। এখানে পেমেন্ট মেথড মানে দরকার নাই এখানে আমাদের কোনো কিছু হাত দেওয়ার। তারপরে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টে আমরা যদি যাই, এখান থেকে আমরা অন্য ওয়েবসাইট, সাপোজ ধরেন এই ওয়েবসাইটে কি বলে 100টা সার্ভিস দেওয়া আছে এবং ক্যাটাগরি আছে 20টা। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে আপনি এই সেম টু সেম ক্যাটাগরি বা সেম সার্ভিসগুলো আপনি অন্য সাইডে ইম্পোর্ট করে নেবেন। এখন অন্য সাইডে যখন যাবেন, আপনি তো দেখে দেখে সব এক এক করে আপলোড করবেন না, তাই না? এখন এখানে এই অপশনটা দেওয়া আছে যে আপনি যদি এখান থেকে যে সিলেক্ট অলে দেন, আপনি যদি এক্সপোর্ট করেন, তাহলে কিন্তু এই সবগুলো এক্সপোর্ট হয়ে যাবে, হ্যাঁ? এরপরে সাপোজ ধরেন দেখি কি হয়, এক্সপোর্ট হচ্ছে। ওকে, যাই হোক, একটা ফাইল ডাউনলোড হবে। এই যে দেখেন ফাইল কি হয়েছে, এই যে ডাউনলোড ফাইল। এরপরে যেই নতুন ওয়েবসাইটে নিব, সেই ওয়েবসাইটে এইটা টুলসটা ইনস্টল করে আপনারা কিন্তু এখান থেকে জাস্ট এই যে ধরা দিয়া ইম্পোর্ট করে দিবেন, তাই কিন্তু সবগুলো চলে যাবে। জাস্ট দেখায় রাখলাম। আমরা সেটিংসটা দেখলাম, এরপরে আমাদের যাইতে হবে কাস্টমাইজেশনে। এখন কাস্টমাইজেশনে যাওয়ার আগে আমরা এটা বাই ডিফল্ট যেই এখন অনেক কাজ তো করলাম, এখন আপনাদের কোশ্চেন কই ভাই, ফর্ম কই, মানে কোথায় আমাদের লিস্টিংটা দেখা যাবে, তাই না? এখন আমি সিম্পলি বাকি সব কিছু কাইটা দিলাম। এখন আমরা কই যাব, মাই বুকিংস অথবা কই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনটাতে আমরা যদি ভিউ করি, দেখেন কি হয়েছে। এখানে আমাদের রেসিডেন্সিয়াল দেওয়া আছে, এখানে আমাদেরকে কমার্শিয়াল দেওয়া আছে, এখানে আমাদের অল দেওয়া আছে, তাই না? আমরা যদি অলে থাকি তাহলে আমাদের 4টাই শো করবে। আমি যদি রেসিডেন্সিয়ালে যাই তাহলে আমার 2টা শো করবে, এবং আমি যদি কমার্শিয়ালে যাই তাহলে আমার কমার্শিয়াল রিলেটেড 2টা শো করবে। ওকে, এত কম মানুষ যদি ভাই ক্লাস করেন, আমি আসলে এই যে বসে বসে যে ক্লাস নেই, আমি কারে কি বলবো? এখন আমি তো এই 26 জনের কিছু করতে পারবো না, বলতেও পারবো না, কারণ হচ্ছে এই 26 জন সবসময় আমার ক্লাস করে। বাট কি বলবো, আমার কিছু বলার নাই। আবার আজকে আমি আমি পোস্টটাও ডিলিট করে দিতে বাধ্য হয়েছি আজকে, যে অ্যানাউন্সমেন্টটা দিছিলাম, কারণ কেউ আমার পক্ষে ছিল না। আমি আর কি বলবো, নেই, এভাবেই নেই, লাগবো না কিছু। ওকে, এরপর হচ্ছে আর কি কি আছে, তার মানে হচ্ছে এই যে দেখেন আমরা যদি একটাতে ক্লিক করি, ক্লিক করার সাহায্যে এই যে দেখেন আমার কি আসছে, এখানে কিন্তু আমার একটা ডেট ডেট দেওয়ার একটা অপশন আছে। সো সাপোজ আমি চাচ্ছি যে আমি 12 তারিখের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিব, এখানে টাইম স্লটে যদি চাই, তাহলে দেখেন এই যে আমাদের মর্নিংয়ে 9টা থেকে 11টা পর্যন্ত, এবং আফটারনুনে হচ্ছে 1টা থেকে 3টা পর্যন্ত বা 3টা থেকে 5টা পর্যন্ত। তো এই টাইপের স্লট আমার খালি আছে, হ্যাঁ? সাপোজ ধরুন আমি আফটারনুনে এটাতে নিলাম। এরপরে আমাকে এখানে নেম দিতে বলছে, লাস্ট নেম দিতে বলছে, ইমেল দিতে বলছে, ফোন নাম্বার দিতে বলছে, নোট দিতে বলছে। এরপর আমরা যদি নেক্সটে যাই, সামারি। এখন আমাদের তো এখানে পেমেন্ট করার কোনো অপশন নাই, তার মানে হচ্ছে যেহেতু আমাদের অন সাইট, সো আমাদের কিন্তু এখানে কি বলে অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। এখন যদি ক্লায়েন্ট বলে যে এখানে আমাদের কি দেওয়া আছে, ফার্স্ট নেম দেওয়া আছে, এখানে আমাদের লাস্ট নেম দেওয়া আছে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এখন ক্লায়েন্ট যদি চায় যে আপনাকে যদি বলে যে তুমি এখানে আরেকটা ফিল্ড অ্যাড করো যার নাম হচ্ছে ফোন নাম্বার, তার মানে হচ্ছে ক্লায়েন্ট কাস্টমার, ফোন নাম্বার তো দেওয়াই আছে, আমি কি বোকা, ফোন নাম্বার দেওয়াই আছে, আমি আবার বলতেছি ফোন নাম্বার। যাই হোক, ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সাপোজ ধরেন যে কাস্টমারের লোকেশন ফিল্ডটাও এখানে ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে অ্যাড করে দিতে। এখানে কিন্তু ক্লায়েন্ট 2টা, কনফিউজ হয়েন না। আপনাকে যে ওয়েবসাইট বানাইতে দিবে সেও ক্লায়েন্ট, এই ওয়েবসাইটের যে ভিজিটর সেও ক্লায়েন্ট, হ্যাঁ? একটু বুঝে নিয়েন।
এখন ফোন নাম্বারের জায়গায় আমি যদি এখানে আরেকটা ফিল্ড অ্যাড করি, সেটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাড্রেস, সেখানে আমি কিভাবে এই ফর্মটাকে এডিট করতে পারি, তাই না? এখন কোশ্চেন হচ্ছে এটা। তো এই জন্য আমরা বুকিং প্রেসে আবার চলে যাব। বুকিং প্রেসে যাওয়ার পর আমাদের এখানে কাস্টমাইজেশনে যেতে হবে। কাস্টমাইজেশনে যাওয়ার পর আমি যদি ফর্মে ক্লিক করি, দেখি আমাদের ফর্মে যাওয়ার পরে এখানে কি কি অপশন আছে। ওকে, সো আমি আগে যেটা দেখাইতে আসছি সেটা দেখাইতে আসি। এখন আমরা যদি ফিল্ড সেটিংসে যাই, ফিল্ড সেটিংসে যাওয়ার পরে যে দেখেন এখানে টেক্সটে ইন্টার ইওর নেম, ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনারা সেগুলোকে কাস্টমাইজেশন করতে পারবেন। সাপোজ ধরেন ফুল নেম, হ্যাঁ, ইন্টার ইওর ফার্স্ট নেম, এই যে দেখেন এটা কিন্তু আমাদের রিকোয়ার্ড দেওয়া আছে। তারপরে হচ্ছে ইন্টার ইওর লাস্ট নেম, এটাও আমাদের রিকোয়ার্ড দেওয়া আছে। তারপরে হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এটা আমাদের রিকোয়ার্ড দেওয়া আছে। তারপরে হচ্ছে এই যে এটা ফোন নাম্বার, এটাও আমাদের রিকোয়ার্ড দেওয়া আছে। টেক্সট এরিয়া আমাদেরকে এটা অফ করে দেওয়া আছে, এই যে ইন্টার ইওর নোট ডিটেলস, মানে রিকোয়ার্ড না। এরপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের রয়েছে, টেক্সট রয়েছে, ইন্টার ইওর ইউজার নেম। আমি একটা দেখি, একটা নিয়ে আসি। সাপোজ ধরেন এই যে আমরা এটাতে ক্লিক করবো, এই যে ফিল্ড কি বলে, আমি দেখি এখানে কি আছে, আমাদের ইন্টার ইওর ফার্স্ট নেম, তার মানে হচ্ছে এইটা আমাদের অফ। তো এখানে আমরা এই জিনিসটাকে সেট করতে পারি, সাপোজ ইওর লোকেশন বা ইওর অ্যাড্রেস, তাই না? ইওর অ্যাড্রেস লেবেলে দিলাম, প্লেস হোল্ডারেও আমরা এই সেমটাই দিলাম, ইন্টার ইওর অ্যাড্রেস। তারপরে হচ্ছে ইরর মেসেজ, প্লিজ ইন্টার ইওর অ্যাড্রেস দিলাম। এরপর হচ্ছে আমাদের এটা চেক করা থাকবে, তার মানে হচ্ছে এটা রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড। এখন আমি এটাকে কি করব, এটাকে টানবো, টাই না কিসের নিচে রাখবো, আসছে না কেন, ইন্টারভিউ লাস্ট নেম, ইন্টারভিউ ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কই গেল আমি যে অ্যাড্রেস ফিলটা করলাম, এটা হচ্ছে লাস্ট নেম, এই যে এটা হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, টেক্সট এরিয়া, ওটা চলে গেছে, সেভ করে নেই। তো এই যে ফুল নেম, এটা আমি আবার করি, রেকর্ডে গিয়ে ইন্টার ইওর অ্যাড্রেস, ইওর অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইন্টার ইওর অ্যাড্রেস এবং ইন্টার ইওর অ্যাড্রেস। এটাকে সেভ করি আগে, তারপরে এখান থেকে কি সেভ করা, সেভ অপশন আছে, তারপর আমি একটু টানা হিস্ট্রা করি, সমস্যা নাই। ওকে, সেভ হয়েছে, আমি জাস্ট একটু রিলোড দিই, জাস্ট এটাকে প্লেসমেন্ট করতে হবে। এখন ধরেন ইন্টারভিউ ফার্স্ট টাইম, ইন্টারভিউ লাস্ট টাইম, অ্যাড্রেসটা আমরা নিচে নিব, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, তারপরে আমাদের অ্যাড্রেসটা নিতে হবে। যে দেখেন এখন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হচ্ছে অ্যাড্রেস, নোট, অ্যাগ্রিয়েন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন, দ্যাটস ইট। এখন আমি যদি সেভ অ্যান্ড চেঞ্জ দেই, এখন আমি যদি এইখানে রিলোড করি, দেখেন এখানে আমাদের কিন্তু আরেকটা নতুন করে অ্যাড ফিল্ড যুক্ত হবে। সাপোজ ধরুন এটা আমি সিলেক্ট করলাম, আমি র্যান্ডম একটা ডেট দিলাম, আমি একটা জাস্ট টাইম স্লটটাকে চেক করলাম, এই যে দেখেন ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে, ইমেল অ্যাড্রেস আসছে, এখন আমার ওইটা আসে নাই। কই ইওর অ্যাড্রেস রিকোয়ার্ডে তো দেওয়া আছে। কেন আসবে না? এখানে কি আর একটা ফিল্ড দেওয়ার অপশন আছে, দেখি তো। সো ডোন্ট ফরগেট টু ক্লিয়ার ইউর ওয়েবসাইট ক্যাশ আন্ডার, ওকে, ক্যাশ ক্লিয়ার করতে বলতেছে। দেখি এখন আমরা এটাকে আরেকবার রিলোড করি। হুম 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 এখনো আসে নাই। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইওর ডেট, ওকে, আমাদের অ্যাড্রেস। আমি যদি এখানে ইওর নেম, ইওর অ্যাড্রেস ফিল্ড, আহ এখানে আমি একটা ভুল করছিলাম মেবি। আমি যদি এখানে ইন্টার অ্যাড্রেসে যাই, আমি রিকোয়ার্ড করব, বাট আমাকে এইখানে চেক বক্স করা উচিত হয় না। আমি ভাবছি যে এটা রিকোয়ার্ড ফিল্ডেরই। এখানে দেখেন হাইড ফিল্ডস অন ফ্রন্ট ইন, মানে ফ্রন্ট ইন থেকে এই ফিল্ডটা হাইড হয়ে যাবে। আমি এখানে ভুলবশত এখানে ক্লিক করে ফেলছিলাম, এখানে আপনারা কখনোই ক্লিক করবেন না, তাহলে কিন্তু এটা শো করবে মোস্ট প্রবাবলি। এখন আমরা যদি সেভ করি, এখন আমাদের এখানে শো হওয়ার কথা, দেখি। এখন আমরা যদি রিলোড করি, হুম, ওকে, এখন জাস্ট র্যান্ডম একটা দিলাম, টাইম স্লটটা দিয়ে দেই একটা, ফোন নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস। আমি যদি লাইট পার্চ অল করি, একটা জিনিস কত পেইন দেয় দেখছেন, হইলে হও, না হলে না হও, পেইন দিতেছে। এই যে দেখেন ইওর অ্যাড্রেস আসছে, দেখছেন? সো এক হচ্ছে ভুল করছিলাম, আমি ওখানে ক্লিক করছিলাম, এরপর আমি ক্যাশটা ক্লিয়ার করি নাই, যে দুইটাই করলাম। এখন দেখেন ইওর অ্যাড্রেস আসছে, দেখছেন? এখন হচ্ছে আমরা কিন্তু একটা নতুন ফিল্ড অ্যাড করছি। সো এখানে কিন্তু আপনারা ফিল্ড অ্যাড করারও অপশন আছে। এখন এই যে টোটাল ফর্মটা, এখন সাপোজ ধরুন ফার্স্ট নেম আমি একটা দিলাম, তারপর হচ্ছে লাস্ট নেম একটা দিলাম, এরপর আচ্ছা এই জিনিসটা আমি
প্রাইভেট মোড থেকে দেই তাহলে দেখতে আর একটু সুবিধা হবে। যাই হোক, এই যে এই মেথডটা বা এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এই যে এখানে গিয়ে যদি ফর্মসে যাই তাহলে কিন্তু আমরা এখানকার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবো। মানে এই ফর্মটা দেখতে কীরকম হবে, এখন দেখেন একটা হচ্ছে বুকিং ফর্ম আর একটা হচ্ছে মাই বুকিং। এখন আমি যদি মাই বুকিংয়ে যাই তাহলে আমার এই বুকিং যেই ফাংশনটা রয়েছে, আচ্ছা আমি আগে দেখাই আসি ফ্রন্ট এন্ড থেকে। হ্যাঁ, আমি যদি এটাকে কপি করি ইউআরএলটাকে, এখন আমি যদি প্রাইভেট মোডে গিয়ে এটাকে পেস্ট করি দেখি কি হয়। এখন আপনাদেরকে লাইভ বুঝাই জিনিসটা যে কীভাবে আমাদের বুকিংটা হয়। এখন ধরেন আমি অলে ক্লিক করলাম, বা রেসিডেন্সিয়াল থাকুক বা কমার্শিয়াল থাকুক। এখন ধরেন একটা ওয়েবসাইটে কমার্শিয়াল নামে একটা পেজ আছে। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে শুধুমাত্র সে কমার্শিয়ালের 2টা লিস্টিংই দেখাবে, সেখানে এই যে অলে যে 4টা আসছে এই 4টা দেখাবে না। সেই ক্ষেত্রে কিভাবে কি শর্টকাট ইউজ করতে হয় আমরা কিছুক্ষণ পরে দেখবো। হয়তো আজকে হোয়াটসঅ্যাপ বটটা দেখানো সম্ভব হবে না সময় স্বল্পতার কারণে, বা বাকি জিনিস আমরা আজকে দেখে ফেলবো। সাপোজ ধরুন অলে যায় আমি যদি টাইলস ক্লিনিংয়ে যাই, গেলাম, এরপর আমাদের একটা ডেট দিতে হবে। সাপোজ একটা ডেট দিলাম, এরপর আমি একটা টাইম স্লট চুজ করলাম, এরপর আমার ফার্স্ট নেম দিই আমি, তারপরে হচ্ছে এটা আমার লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমি একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস দেই। ওকে, gmail.com। এখন আমার একটা ফোন নাম্বার দিতে হবে। সাপোজ ফোন নাম্বার আমি আমি বাংলাদেশ থেকে করবো, কি বলে, বুকিং করব। ওকে, তাহলে হচ্ছে ওকে, নাম্বার দিলাম, এরপর হচ্ছে আমার অ্যাড্রেস ঢাকা, বাংলাদেশ। ওকে, নোট, টেস্ট বা হাই কিছু একটা দিলাম। নেক্সট সামারি। এখন অ্যাপয়েন্টমেন্ট, এখন এই যে দেখেন এখানে যদি অন সাইট দেওয়া আছে এই জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো। আর যদি এখানে পেমেন্টের অন সাইটটা কেটে আমরা পেপাল বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অন্য কোনো প্ল্যাটফর্ম আমরা ইউজ করতাম তাহলে কিন্তু আমাদেরকে এখানে পেমেন্ট করতে হতো। সো এখানে আমরা কি করবো, সিম্পলি বুক অ্যাপয়েন্টমেন্টে গিয়ে ক্লিক করবো। এই যে দেখেন আমার বুকিং আইডি 1, ইওর অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি। যে দেখেন এই সব কিছু কিন্তু আমরা দেখছি, এগুলো কই, এই লেখাগুলো কই আছে, কি আছে না আছে সব কিছু দেখছি, তাই না। সার্ভিস, এই যে টাইলস ক্লিনিং, তারপরে ডেট অ্যান্ড টাইম, এটা হচ্ছে জুনের 11 তারিখে। কাস্টমার নেম এই যে ঢাকা বাংলাদেশ। অ্যাড টু ক্যালেন্ডার, আমরা চাইলে এটাকে গুগল ক্যালেন্ডারে গিয়েও এটাকে আমরা সেভ করে রাখতে পারি যে ওই ডেটে আমার লোক আসবে। যেহেতু এটা আমরা প্রাইভেট মোডে করতেছি, এটুকু আপনারা জানেন যে প্রাইভেট মোডে আমাকে নতুন করে আবার সাইন ইন করতে হবে, বাট আমি সাইন ইন এখন আর করবো না। আমি জাস্ট দেখাই দিলাম যে গুগল ক্যালেন্ডারেও আপনারা শিফট করে রাখতে পারবেন। এখন আমি যেই মেইলটা ইউজ করছি আমি সেই মেইলটাতে ঢুকবো, দেখি, ঢুকলাম। এখন আমরা জিমেইলে যাই, দেখি কি আছে না আছে, আমরা জাস্ট দেখবো। এই যে দেখেন, হাই, হ্যাঁ, ডিয়ার মাই নেম, তারপর হচ্ছে দ্য টাইলস ক্লিনিং অ্যাপয়েন্টমেন্ট ইজ শিডিউলড অ্যান্ড ইটস ওয়েটিং ফর কনফার্মেশন, থ্যাংকস ফর চুজিং আস। তারপরে যে অর্গানিক ক্লিনিং কোম্পানি সার্ভিস। এখন আপনারা কি বুঝতে পারছেন যে এই যে ফিল্ডটা আমরা কিন্তু দেখাইছিলাম নোটিফিকেশনে যায় যে এই ফিল্ডের অপশনটা কই আছে, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পেন্ডিংয়ে আছে। এখন আমি যদি এই যে দেখেন এখান থেকে আমি যদি নোটিফিকেশনে যাই, তারপরে আমি আপনাদেরকে লাইভ দেখা দিই। এটা হচ্ছে কাস্টমারের জন্য, তাই না, এই যে পেন্ডিং। এই যে দেখেন এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং। আমি যদি এখানে যাই, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং। এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং, তারপরে হচ্ছে ডেয়ার, তারপর আমার নাম দেওয়া আছে, তাই না। এখন আমি যদি ওয়েবসাইটটাতে যাই, এই যে দেখেন ডেয়ারের পরে কিন্তু এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আছে, তারপরে কি লেখছে, তারপরে দ্য সার্ভিস নেম। হ্যাঁ, সার্ভিস নেম মানে হচ্ছে আমরা যদি এখানে যাই, এই যে দেখেন দ্য টাইলস ক্লিনিং অ্যাপয়েন্টমেন্ট, আমি কিন্তু টাইলস ক্লিনিংটাকে চুজ করছিলাম। তারপরে আমাদের এখানে কতগুলো ট্যাব আওলা ঝালা হয়ে যেতেছে। ওকে, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ইজ শিডিউলস অ্যান্ড ইটস ওয়েটিং ফর এ কনফার্মেশন। যাই হোক, এই সেম টু সেম লেখাটা কিন্তু আমি পাইছি, তাই না। এখন আমার এই অ্যাপয়েন্টমেন্টটাকে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে ক্লায়েন্টের দ্বারা। ক্লায়েন্ট মানে হচ্ছে ওয়েবসাইটের ওনার দ্বারা। এখন সেই ক্ষেত্রে আমাকে কই যাইতে হবে, আমি যদি এই যে অ্যাপয়েন্টমেন্টে যাই, এই যে দেখেন, বা আমরা যদি এই যে বুকিং প্রেস থেকে অ্যাপয়েন্টমেন্টে যাই, আমরা কিন্তু পেমেন্টসে এখন, এই যে দেখেন আমি যদি পেমেন্টসে যাই আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক মানে হচ্ছে পেন্ডিং। এখন আমাকে অ্যাপয়েন্টমেন্টসে যাইতে হবে, গেলাম। অ্যাপয়েন্টমেন্টসে যাওয়ার পর কই 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 অ্যাপয়েন্টমেন্টস কই, স্ট্যাটাস এখান থেকে অ্যাপ্রুভ অল, অ্যাপ্লাই। আচ্ছা, আমরা যদি এখানে কাস্টমারে যাই দেখি কি অবস্থা। এটা তো আসছে আমার। আমি যদি পেন্ডিং পেমেন্টসে যাই দেখি কই থেকে আমাদের অ্যাপ্রুভ করার অপশনটা, এই যে পেন্ডিং পেইড। ওকে, সো আমরা দেখি এখানকার কি অপশন, দেখি তো আমি এখানকার জিনিসটা অনেকদিন আগে করছিলাম তো, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টস, তারপরে হচ্ছে কাস্টমার নেম বা সার্ভিস নেম, আমাদের টাইলস ক্লিনিং ছিল, তারপরে হচ্ছে
পেন্ডিং অবস্থায় ছিল। আমার কাস্টমারের নাম হচ্ছে, নাম তো আমি সবারগুলো জানি না, দেখি আমাদের যদি এখানে অ্যাপ্লাই করি আমাদের অপশনটা আসে নাকি। আর যদি না আসে, আমি যদি ক্যালেন্ডারে যাই, উম, নাই, তার মানে আমাদের পেমেন্ট থেকেই করতে হবে। সো আপনারা পেমেন্টটা আসবেন। সো আসার পরে আমাদেরকে এখানে কি কি অপশন আছে দেখি। পেইড আছে, পেন্ডিং আছে। সো বাই ডিফল্ট আমার পেন্ডিংয়ে দেওয়া আছে। সো আমি এখান থেকে যদি পেইড করি, পেইডে দেওয়ার পরে দেখেন পেইড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, উম, আহ, দেখি তো আমার কোনো নোটিফিকেশন আসছে নাকি। এই যে দেখেন, অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ, ডেয়ার মাই নেম দিছে, তারপরে ইউ হ্যাভ সাকসেসফুলি শিডিউলড ইউর অ্যাপয়েন্টমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো জিনিসটা বুঝছেন যে এই জিনিসটা কিভাবে হয়। এখন আমি যদি অ্যাপয়েন্টমেন্টসে যাই, দেখি কি এখনো আসছে নাকি, আসে নাই, আসে নাই, তার মানে ওইটাই ওইটাই ফাংশন। ড্যাশবোর্ড দেখি কই কি আছে। এই যে দেখেন রেভিনিউ আসছে কত, $90। কাস্টমার কয়টা, একটা। আমি যদি কাস্টমারে ক্লিক করি তাহলে কিন্তু আমার নাম এখানে আমি দেখতে পারবো যে আমার কতগুলো কাস্টমার আছে। এই যে এটা হচ্ছে আমার নাম, এটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট। এখান থেকে আমি যদি কি বলে এই যে এডিট অপশনে দেই, তাহলে কিন্তু আমি এখান থেকে আরও কিছু বাই ডিফল্ট করতে পারবো, যে আমার জন্য যদি কোনো নোট থাকে, তারপর হচ্ছে এখানে আমি সেই কাস্টমারের দিতে পারবো, ছবি দিতে পারবো। যদিও এই জিনিসগুলো ম্যান্ডেটরি কিছুই না, এগুলো ক্লায়েন্ট কখনো করেও না। হ্যাঁ, এরপর আমি যদি পেমেন্টসে যাই, তাহলে পেমেন্টসে যাও দেখতে পারবেন যে আমার কিন্তু এখানে অলরেডি একটা পেইড করা আছে, এবং এইটা কিন্তু আমার এই যে কি বলে অ্যাপয়েন্টমেন্টের কিন্তু ডেটও দেওয়া আছে। হ্যাঁ, সব কিছু কিন্তু শেষ, এখানে কিন্তু সবগুলো আমার ওয়ান বাই ওয়ান করে লিস্টিং আকারে হতে থাকবে। সো এইটাই হচ্ছে প্রসেস, এখানে আর কোনো কিছু নাই। এখন দেখি তো আমি আমার এই যে মোডটাতে যাই, এখানে কি কি আছে আর। এই যে দেখেন এখানে আমাদের একটা অলরেডি যে কমেন্ট বক্স দিয়ে দিছে, এটাকে আমাদেরকে করতে হবে, রিমুভ করতে হবে। হুম, এখন আমাদেরকে আর কি কি আছে অপশন, আমি ওয়ান ওয়ান করে দেখি। আমরা ড্যাশবোর্ডে দেখছি, আমরা ক্যালেন্ডারটা দেখছি, এরপর আমরা অ্যাপয়েন্টমেন্টসটা দেখছি, যদিও অ্যাপয়েন্টমেন্টসে কোনো কিছু আসে নাই। আমি যদি আবার আরেকবার দেখি লাস্ট অ্যাপ্রুভডেটটা, তাও আসে নাই, দেখছেন। ওকে, তারপর আমি যদি পেমেন্টসে যাই, পেমেন্টসে যাওয়ার পরে যে দেখেন একটা হয়েছে, তারপর আমি যদি কাস্টমারে যাই, তাহলে হচ্ছে আমার এই অপশনগুলো আসবে। আমরা এটাও দেখছি। তারপর আমি যদি সার্ভিসে যাই, তাহলে আমার যতগুলো সার্ভিস আছে সবগুলো এখানে আসবে, আমি কিন্তু সবগুলো দেখাইছি। তারপরে নোটিফিকেশন দেখছেন, কাস্টমাইজেশন দেখছেন, সিটিংস দেখছেন। এখন আমরা কাস্টমাইজেশনের একটা জিনিস দেখি, একটা জিনিস বাদ আছে ওই টাইমে। এই যে কাস্টমাইজেশনে গিয়ে আমরা কিন্তু ফর্ম ফিল্ড সিটিংসটা দেখছি, যে আমরা ফর্ম কিভাবে এডিট করতে পারি। বাট আমাদের যে এই পুরো প্রসেসটা আছে, এই যে এই লুকটা আছে, এই লুকগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি এই যে কাস্টমাইজ থেকে ফর্ম অপশনটাতে। সো একটা হচ্ছে বুকিং ফর্ম, সেটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে মাই বুকিং। মাই বুকিং হচ্ছে এটা, এই যে এইভাবে আসবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যে পেমেন্ট, ডেট, সার্ভিস, তাই না। এখন আমরা ফার্স্টে কোনটা দেখবো, আমরা বুকিং ফর্মটা দেখবো, তার মানে হচ্ছে এইটা। তো এখন এখানে দেখেন আমাদের সার্ভিস আছে, ডেট অ্যান্ড টাইম আছে, বেসিক ইনফরমেশন মানে ফর্ম আছে, এবং একটা সামারি আছে, তাই না। এই যে দেখেন আমাদের কিন্তু এইটাই আছে, সার্ভিস, ডেট অ্যান্ড টাইম, বেসিক ডিটেলস, সামারি। তো এগুলোই আমাদের এখানে শো করতেছে। এখানে ফন্ট হচ্ছে পপিন, মেইন কালার হচ্ছে এইটা, এখানে বিভিন্ন ধরনের কালারের ভেরিয়েশন দেওয়া আছে। সিএসএস এইখানে আপনাদেরকে ধরতে হবে না। এখানে যে গো ব্যাক বাটনের কাস্টমাইজেশন অপশনটা হচ্ছে এটা, আর নেক্সটের কাস্টমাইজেশন হচ্ছে এইটা। তারপর হচ্ছে বাটন মানে বুক অ্যাপয়েন্টমেন্ট, এটার লেখাটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে মিনিটের লেভেল, তারপরে আওয়ার্সের লেভেল, তারপরে হচ্ছে স্টেপ 1, স্টেপ 2। সো এখানে কিন্তু আপনারা যতগুলো জিনিস পান এই যে যাওয়ার টাইমে, সো এখান থেকে কিন্তু সব কিছুই আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। এখন দেখি এখানে কি আছে। এই সাইডে আছে ফর্মের অপশনটা, হাইড সার্ভিস সিলেকশন স্টেপ। আমি যদি এটাকে অফ করে দেই এবং আমি যদি এখানে সেভ করি, এখন আমি যদি বুকিংয়ে আইসা রিলোড করি, দেখেন আমাদের কিন্তু সার্ভিসটা থাকবে না। কই 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 গেল, আমি কিন্তু হাইড সার্ভিস সিলেকশন আমি তো করলাম, আমাদের মেবি ক্যাশ ক্লিয়ার করতে হবে। দেখছেন আমাদের কিন্তু ওই যে সার্ভিসের যেই 4টা সার্ভিস আসতেছিল সেটা কিন্তু নাই অলরেডি। তো তার মানে হচ্ছে এটাকে কিন্তু আমরা হাইড করতে পারি বা কন্ট্রোল করতে পারি। সো আমি তো আর চাবো না যে এটা হাইড থাকুক। সো এটাকে আমি অন অবস্থায় রাখবো। তারপরে এখানে এই যে ধরেন আমি এটা আরেকবার সেভ করে এখানে আমি একটা রিলোড দিই। ক্লাসটা অনেক লেন্দি হয়ে যেতেছে, কারণ জিনিসটা অনেক বড়। এই জন্যই বলি ওয়ার্ডপ্রেস কোনো ছোট্ট কোনো সেক্টর নয়। এখানে এই যে একটা বুকিংয়ের প্লাগইন দেখাইতেছি, বুকিংয়ের প্লাগইনের তো আর অভাব নাই, অনেকগুলো আছে।
এই যে ধরেন আমাদের বাই ডিফল্ট এখানে রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল হিসাবে শো করতেছে, তাই না? এখন আমি চাচ্ছি যে কেউ যখন এই পেজটাতে আসবে সে বাই ডিফল্ট অল দেখুক, হ্যাঁ? এখন অল দেখার জন্য আমাকে কি করতে হবে, সিলেক্ট অল অ্যাজ এ ডিফল্ট ক্যাটাগরি, এটাতে আমি নিব। এখানে আমি সেভ চেঞ্জেস করব। এখন আমি এখানে বারে বারে আমার ক্লিয়ার ক্যাশ করা লাগতেছে এই প্লাগইনটার জন্য। এই প্লাগইনটা কেন ইউজ করছিলাম আল্লাহ জানে। এই যে দেখেন এখন কিন্তু আমার রেসিডেন্সিয়ালও শো করা নাই, কমার্শিয়ালও শো করা নাই, আমার কিন্তু অলে যখন আসছি তখন কিন্তু আমার সবগুলাই এক এক করে শো করতেছে। এরপরে আমি হাইড বুকিং টাইম স্লটস, এই যে দেখেন এটা হাইড করে দেখাইছিলাম না, তার মানে হচ্ছে এই যে এটা এটা সেম, এখানে শুধু আমার এই চারটা এই অপশন হাইড হচ্ছে, আর ওইটা টাইমে এই যে এটা টাইমে হচ্ছে আমার এই যে এই ডেট এবং টাইমের স্লটটা হাইড হয়ে যাবে, দ্যাটস ইট। এরপরে বুকিং উইজার ট্যাবস পজিশন, সো এখানে লেফটে দেওয়া আছে, এখানে কিন্তু আমি টপে দিতে পারবো। আমি যদি এখন এটাকে সেভ করি এবং এখন আমি যদি এখানে এই যে ক্লিয়ার ক্যাশ করি, মানে রিলোড করতেছি কাইন্ড অফ, দেখেন কি হয় না হয় দেখি। দেখছেন এটা কিন্তু এই যে উপরে আইসা পড়ছে, দেখতে ভালোই লাগতেছে, দুইটাই ভালো। আমি বাই ডিফল্ট যেটা ছিল সেটাই রাখি লেফটে। এরপর এই যে সাকসেস, থ্যাংক ইউ, ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট, এগুলো এখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং রিডাইরেকশন, মানে হচ্ছে এই বুকিংটা করার পরে কাস্টমার হচ্ছে থ্যাংক ইউ পেজে যাবে এবং তারপরে যদি ফেইলার হয় তাহলে যে ক্যান্সেল পেমেন্টের অপশনে চলে যাবে, দ্যাটস ইট। এই তো হচ্ছে এখানকার অপশনটা, আর কোনো অপশন নাই এখানে, সেভ চেঞ্জেস। সো জিনিসটা বুঝছেন, আমরা যদি প্রিমিয়ামে যাই তাহলে আরও অনেক ফিচার হয়তো বা পাবো, বাট ফ্রিতে আমাদের এইটুক অপশনই রয়েছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই যে এখান থেকে আমরা এলিমেন্টর দিয়ে যখন আমরা পেজ ডিজাইন করবো, আমাদের তো এই নিচে যে কমেন্ট বক্স আমরা তো রাখবো না, তো সেটা আমি কি করব, তাই না? এখন আমরা যদি বুকিং প্রেসের সেটিংসে যাই, আচ্ছা আমি আর বুকিং প্রেসের বুকিং বুকিং প্রেস লেখে সার্চ করি, বুকিং প্রেস, তারপর হচ্ছে শর্টকট, গুগলে যাই দেখি এটার কি আছে। বুকিং প্রেস, এই যে দেখেন লিস্ট অফ শর্টকটস অফ বুকিং প্রেস প্লাগইন, আমরা শর্টকট ইউজ করবো সবসময়। আমাদের কিন্তু ফার্স্টে দুটো শর্টকট দিয়েছিল মনে আছে, এই যে বুকিং ফর্ম, ক্যাটাগরি, এটা সেটা, বাট ওটা তো মিস করে ফেলছি, এখন আমাদেরকে দেখতে হবে। এখন আমরা কি করব দেখাই আপনাকে। আমি এখানে কি করব, আমি পেজেসে যাব, পেজেসে যাব, যাওয়ার পরে আমরা কি এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ছিলাম, তাই না? বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে যাব, তারপরে হচ্ছে আমার এই যে পেজে গিয়ে ডিফল্ট থেকে আমরা এলিমেন্টের ফুল উইথ করব, তারপরে হচ্ছে এই যে শর্টকট, এই যে দেখছেন বুকিং ফর্মটা দেওয়া আছে, আমি শর্টকট এই যে বুকিং ফর্ম এখানে যেটা দেখতেছেন, এই যে দেখেন শর্টকটে কিন্তু এখানে বুকিং ফর্মটাই দেওয়া আছে। সো এখানে এই শর্টকটটাকে আমি কপি করব, কপি করে এই যে এডিট উইথ এলিমেন্টরে দিয়ে দেবো, তাহলে দেখি কি হয় অবস্থা। তাহলে হয়তোবা ওই নিচের যেই ইটা আছে, কমেন্ট বক্সটা আছে, সেই কমেন্ট বক্সটা কিন্তু চলে যাবে, দেখছেন? এই যে এটা হচ্ছে আমার বুকিং ফর্ম, আমরা টেক্সট এডিটরে রাখছি, দেখি এটা শর্ট করে রাখতে হবে মেবি, SHORT শর্টকট, আমরা শর্টকটটা নিব। এরপর আমরা এখান থেকে যে বুকিং ফর্ম এই শর্টকটটাকে কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করব, পেস্ট করার পরে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দেওয়ার পরে এই আপডেটে করব। দেখি এখন কি অবস্থা। আমি যদি এখন বুক রিলোড করি এবং বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এইটাতে ক্লিক করি, এই যে দেখছেন এখন কিন্তু নিচের কোনো কমেন্টের বক্স নাই, কমেন্টের অপশন নাই। সো উপরে নিচে একটু মার্জিন প্যাডিং দিতে হবে, আপনারা তো বুঝতেই পারছেন, এটা তো আর দেখানোর কিছু নাই, নতুন করে উপরে নিচে দিয়ে দিলাম কিছু মার্জিন প্যাডিং। এখন আমি যদি রিলোড করি দেখেন এটা কিন্তু আমার দেখতে সুন্দর লাগবে, এবং এটা কিন্তু আমি নিচে কোনো আমার এখন কোনো কমেন্ট বক্স বা অন্য কিছু নাই, দেখতে খুব সুন্দর লাগতেছে। এখন আমি দেখি আর কি কি রয়েছে। ওই যে যেটা বলছিলাম যে সাপোজ ধরেন আচ্ছা আমি আগে বাকি যেই ইগুলো রয়েছে, পেজগুলো রয়েছে সেগুলো আমি দেখে আসি। অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল পেজটা কীরকম দেখা যায়, এই যে এখানে আমাদের এই পেজটা এরকম দেখা যাচ্ছে। আরেকটা জিনিস বলি, আমি কিন্তু দেখাই দিলাম যে এই পেজগুলোকে এলিমেন্টরে কিভাবে কনভার্ট করতে হয়। সো বাকিগুলো কিন্তু আপনারাও করতে পারবেন। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন কনফার্মেশন, জাস্ট চায় এডিট উইথ এলিমেন্টরে গিয়ে ওই পেজ টেমপ্লেটে এলিমেন্টর ফুল উইথ ধরা দিবেন, দ্যাটস ইট। ক্যান্সেল পেমেন্ট আমরা যদি ভিউ করি দেখি আমাদের এই যে দেখেন, সরি সামথিং ওয়েন্ট রং, ও আমাদের ক্যান্সেল হওয়ার তো কোনো এখানে অপশনই নাই। এটা আমি কেন দেখাইতে পারবো না বুঝছেন, এখানে ক্যান্সেল হওয়ার কোনো অপশন নাই, কারণ হচ্ছে আমরা তো পেমেন্ট মেথড ইন্টিগ্রেশনই করি নাই, আমরা তো অন সাইড নিছি। সো এখানে তো আমার ক্যান্সেল পেমেন্টের কোনো অপশন নাই, আমরা শুধুমাত্র বুকিংটাকে ক্যান্সেল করতে পারি। ওকে, মাই বুকিং আমরা যদি ভিউয়ে যাই দেখি এখানে কি অপশন রয়েছে। মাই বুকিং, এটা হচ্ছে কাজী তালাত অ্যাপয়েন্টমেন্টস। এটা তো আমারই অ্যাকাউন্ট, আমার তো এই যে এইখান থেকে একটা অ্যাকাউন্ট হওয়ার কথা ছিল। আহ, দেখি 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 কি অবস্থা। মাই অ্যাপয়েন্টমেন্টস, সিলেক্ট টাইম, সার্চ অ্যাপয়েন্টমেন্টস, আসতেছে না। এখানে কি নো অ্যাপয়েন্টমেন্টস ফাউন্ড, আমি যদি উম, দেখি কি অবস্থা।
সার্চ অ্যাপয়েন্টমেন্টস, মাই বুকিংস, বুকিং পেজ, ডিলেট অ্যাকাউন্টে যদি চাই তাহলে তো আমার অ্যাকাউন্টটাই চলে যাবে। দেখি, সরি টু গো, প্লিজ কনফার্ম ইউর ডাটা উইল বি ক্র্যাশড। না, আমি তো করবো না। আচ্ছা দেখি, আমি এটা পরবর্তীতে দেখবো নি। আওয়ার ওয়ার্ক সার্ভিস, থ্যাংক ইউ পেজটা কিরকম লাগে দেখি। এই যে এটা থ্যাংক ইউ পেজ তো দেখছিলাম, ওই যে অ্যাড টু ক্যালেন্ডার অপশনগুলো ছিল না, সেম। সো যাই হোক, আপনাদের মেইন কাজ হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এখন আমরা এই যে বাকিগুলো দেখবো, যে দেখাই আমি আপনাদেরকে সবগুলোকে কাইটা দেই। এখন এই যে দেখেন, আমরা এই যে লিস্ট অফ ক্যাটাগরি দেখবো এবং লিস্ট অফ সার্ভিস দেখবো। সাপোজ ধরেন আমি একটা পেজ বানাই, পেজের নাম হচ্ছে কমার্শিয়াল, হ্যাঁ, COMMERSIAL, কমার্শিয়াল ক্লিনিক। তো আমি একটা পেজ বানাইলাম। এখন পেজ বানানোর পরে ডিফল্ট টেমপ্লেটে গিয়ে আমরা এলিমেন্টর ফুল উইথ করলাম, পেস্ট করলাম, তারপরে হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। সো আপনারা ডিজাইন করে নেবেন, উপরে নিচে ডানে বামে সুন্দর সুন্দর ডিজাইন করবেন। এখন আমি জাস্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে সাপোজ ধরেন আমি উপরে 50 দিলাম, নিচে 50 দিলাম। এখন আমি এখানে বুকিং ফ্রম ক্যাটাগরি 1, আমাদের ফ্রম ক্যাটাগরি 1 কি ছিল? আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি যদি বুকিং প্রেসে গিয়ে আমি যদি সার্ভিসে যাই, সার্ভিসে যাওয়ার পরে আমি যদি এখানে ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করি, আমাদের প্রথমটা কি ছিল? রেসিডেন্সিয়াল, এবং সেকেন্ডটা ছিল কমার্শিয়াল। তার মানে কি, কমার্শিয়াল হচ্ছে 2 নাম্বারে। এখন আমি এখানে কি করব, আমি এখানে আবার শর্টকাট নিব, শর্টকাট নেওয়ার পরে আমি এখানে এই যেই ক্যাটাগরিটা আছে সেটাকে আমি পেস্ট করব। এখন আমার যেহেতু নাম হচ্ছে কমার্শিয়াল এবং এখানে আমি দেখতে পারতেছি কমার্শিয়াল হচ্ছে 2 নাম্বারে, তো আমি এখানে ক্যাটাগরিতে গিয়ে এখানে শর্টকাটে আমি 2 নাম্বার সিলেক্ট করে জাস্ট আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমি আপডেট যদি করি, এখন আপডেট করার পরে আমি যদি পেজে যাই, পেজে যাওয়ার পরে আমি যদি এই যে নতুন যে পেজটা বানাইছি যেটার নাম হচ্ছে কমার্শিয়াল ক্লিনিক, আমি যদি এখানে ভিউ করি, দেখেন এখানে শুধুমাত্র কিন্তু আমার দুইটা, এই যে দেখছেন আমার কিন্তু কমার্শিয়াল, এখানে কিন্তু অলও নাই, আমাদের কিন্তু রেসিডেন্সিয়ালও নাই, মানে কিচ্ছু নাই। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে কিন্তু আমরা দুইটাই পাচ্ছি শুধুমাত্র কমার্শিয়ালের। হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র এরকম থাকবে না, আপনি কিন্তু এখানে অনেক ধরনের লেখা লিখবেন, তারপরে নিচে একটা জায়গায় বুক এ নাও অপশন দিয়ে এই টাইপের একটা ইমবেড করে দিতে পারেন, দ্যাটস ইট। এই পেজটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক রাখার জন্য না, এখানে কিন্তু ক্লায়েন্টের কন্টেন্ট থাকে। ওকে, সো আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বুকিং প্রেস ক্যাটাগরি দেখালাম, এখন হচ্ছে বুকিং প্রেস সার্ভিস। সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে সিঙ্গেল সার্ভিস পেজ বানাইতে বলছে এবং সেটার নাম হচ্ছে, আমরা যদি এখানে যাই অফিস অর্গানাইজেশন না, আমরা এখন দেখবো হচ্ছে ইথিকা, কি বলে, রেসিডেন্সিয়াল থেকে। রেসিডেন্সিয়ালে আমাদের একটা ছিল উইন্ডো ক্লিনিং। সাপোজ ধরেন ক্লায়েন্ট বললো যে উইন্ডো ক্লিনিং লিখে মানে নামে একটা তুমি করো, পেজ বানাও। পেজ বানানোর পরে আমি যদি উইথে দেই, উইথ করি, তারপরে আমি যদি এডিট উইথ এলিমেন্টরে যাই, যাওয়ার পরে আমি হচ্ছে সার্ভিস নেম 1, বুকিং প্রেস ফর্ম সার্ভিস 1। এখন আমি ধরেন একটা নিলাম, সেকশন নিলাম, সেকশন নেওয়ার পর আমি একটু প্যারিং দিলাম, দেওয়ার পর আমি আবার শর্টকাট আনলাম। আমি যত কিছু দেখাইছি না, এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এই যে এই শর্টকাটের কাজগুলো সব থেকে বেশি ইউজ হয়। তারপর আমি এখানে কি করব, এই যে শর্টকাটটা পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি দেখবো যে আমি কোন ইটা নিতে চাচ্ছি। যেহেতু আমি উইন্ডো ক্লিনিং নিয়েছি, উইন্ডো ক্লিনিং কিন্তু আমার আইডি নাম্বার 1, তার মানে আমার এখানে আইডি নাম্বার 1 বাই ডিফল্ট দেওয়া আছে, নাহলে আমি আইডি নাম্বার 2 বা অন্য কিছু দিতাম। এখন আমি যদি পেজেসে যেয়ে আমি যদি উইন্ডো ক্লিনিংয়ে ক্লিক করি, উইন্ডো ক্লিনিং আমি যদি ভিউ করি, দেখান আমি এখানে কি কি আছে দেখছেন। এখানে কিন্তু শুধুমাত্র আমি উইন্ডো ক্লিনিংই পাচ্ছি, তার মানে আমার একটা পেজ থাকবে উইন্ডো ক্লিনিংয়ের, সেখানে আমি উইন্ডো ক্লিনিং নিয়ে বিভিন্ন সার্ভিস আমি লিখবো, লেখার পর নিচে আমি জাস্ট এটাকে ধরে দিলাম যে তোমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারো। জাস্ট এখানে আমি ধরবো, এখানে কিন্তু আমার অল নাই, শুধুমাত্র আমার এইটাই সিলেক্ট হবে। নাম দিব, তারপর নামটা আমি এটা সেটা দিয়ে তারপর আমি কিন্তু এখানে কনফার্ম করতে পারবো এবং ক্লায়েন্ট কিন্তু এখান থেকেই তাদের ডাটাগুলো পেয়ে যাবে। হুম, তাদের ডাটাগুলো পেয়ে যাবে। এখন আমি আমি যদি জেনারেলে যাই সিটিংসে, আমার এইটা হচ্ছে মেইল, আমি দেখি তো এই মেইলে কোনো কিছু আসছে নাকি। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের মেইল, এই যে এই মেইলটা যে দেখলাম এটা হচ্ছে কাস্টমারের মেইল, মানে যারা সার্ভিস নিচ্ছে এবং যারা সার্ভিস দিচ্ছে তার মেইলটা আমি একটু যদি দেখি, এটা না, এটা হচ্ছে আমার মেইল। এই যে দেখছেন অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং, এই যে দেখছেন স্পামে গেছে। হ্যাঁ, এই যে বলছিলাম জিমেইল ইউজ করলে মাঝে মাঝে এরকম হয়, এগুলো করা লাগে। এই যে দেখছেন ইউ হ্যাভ এ ওয়ান কনফার্ম ক্লিনিং অ্যাপয়েন্টমেন্ট। সো যাই হোক, এইভাবে জিনিসগুলো প্রসেসড হয়। এখন জিনিসটা বুঝতে পারছেন, এটা যদি বিজনেস মেইল হতো তাহলে হয়তো বা এটা স্পামে যেত না, যেহেতু এটা জিমেইলে করা হয়েছে। সো এই ক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটের মধ্যে এসএমটিপি ইন্টিগ্রেশন করতে হবে।
আমি জাস্ট জিমেল দিয়ে করছি, আর না হলে ক্লায়েন্ট যদি ওয়েব মেল দেয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। সো এই ছিল আমাদের ক্লাস। আমরা জাস্ট আজকে বুকিং পেজটাই দেখলাম, আমাদের সময় নাই হাতে। আমরা আরেকটা ক্লাসের মধ্যে আরেকটা মডিউল বানাতে পারি, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লাইভ চ্যাট, তারপর চ্যাটবট, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটবট ইন্টিগ্রেশন, এই টাইপের জিনিসগুলো নিয়ে একটা ক্লাস আমরা নিতে পারি। ওকে, সো আমি রেকর্ডিংটা অফ করে দিতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।